আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। গত ক্লাসে আমরা ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করে দেখেছি। সেটি ছিল একদম বেসিক থেকে আসলে কিভাবে একটা ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট প্রাথমিকভাবে তৈরি করতে হয়, এবং যাদের অলরেডি ফেসবুক অ্যাড তৈরি করা আছে, অ্যাকাউন্ট তৈরি করা আছে, তারা অবশ্যই আজকের ক্লাসটি করার পর প্র্যাকটিস করবেন। আমরা আজকে আরো বিস্তারিত অনেক কিছু জানবো। আগে আমরা জানবো, দেন আমরা অ্যাডস এর দিকে চলে যাবো আর কি। ফেসবুক অ্যাডস। হ্যাঁ, তো আমি ক্লাসটা শুরু করছি। আপনারা আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। যারা ক্যামেরা নেই, ক্যামেরায় আসেন। ওকে, আমি স্ক্রিন শেয়ার করতেছি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে আশা করি। দেখা যাচ্ছে না? অঙ্গভঙ্গিতে বোঝাতে পারবেন। স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি, ওকে। আচ্ছা, এখন কথা হলো, আমরা গত ক্লাসে ফেসবুক অ্যাডস সার্চ করে ফেসবুক অ্যাডস নামক একটা ওয়েবসাইটে গিয়ে আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করেছি, গো টু অ্যাডস ম্যানেজার। এই যে গো টু অ্যাডস ম্যানেজার, এখানে যাওয়ার পর আমরা আমাদের এই অ্যাকাউন্টটা ছিল না, আমরা কিন্তু অ্যাকাউন্ট অলরেডি তৈরি করে ফেলছি। এই ঠিক এইটা এইটা কিন্তু তৈরি করে ফেলছি। এখন এই যে প্রাথমিকভাবে একদম শুরু থেকে আহ, একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আসলে আমাদের কোন কোন বিষয়গুলা সেটিং করা প্রয়োজন, কিংবা আমরা কোন কোন বিষয়গুলো জানা দরকার, এইটা হচ্ছে প্রাথমিকভাবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখন অ্যাকাউন্ট তৈরি করার পর আমি আপনাকে বলছিলাম যে অল টুলসে গিয়ে আপনি প্রত্যেকটা সেকশন সম্পর্কে একটু আইডিয়া নেবেন, প্রত্যেকেই ক্লিক করে করে দেখবেন কে কে ক্লিক করছিলেন বা কে কে করেন নাই। আপনি ক্লিক করছিলেন, ইশাক মোহাম্মদ? ক্লিক করে করে দেখছেন এগুলা, এই বাটনগুলা? জি স্যার, এগুলো দেখছিলাম। হ্যাঁ, এগুলা মানে এখানে ক্লিক করে করে দেখার সময় এমন কোনো বিষয়ে কি আপনার প্রশ্ন জাগছে যে এটা প্রশ্ন করা উচিত আমার ক্লাসে? এরকম কোনো বিষয় আছে এখানে? এখানে স্যার ওই ইয়েতে বিলিং পেমেন্টে আমি আমার ডুয়েল কারেন্সি কার্ড আছে, এটা অ্যাড করতে যাচ্ছিলাম। এটা ডুয়েল বুঝতে কারেন্সি পারি। বিলিং এন্ড পেমেন্টে গেলাম, তারপরে আপনি পেমেন্ট সিটিং থেকে অ্যাড অ্যাড এ পেমেন্ট মেথডে গিয়েছিলেন, তাই তো? জি। অ্যাড পেমেন্ট মেথড, এখান থেকে হচ্ছে আপনি ডুয়েল কারেন্সি কার্ড অ্যাড করবেন, তাইলে আপনাকে যেতে হবে ডেবিট অর ক্রেডিট কার্ড। এখানে ক্লিক করে নেক্সটে ক্লিক করলে আপনার অপশন চলে আসবে। এখন এখানে আপনার কার্ডের নামটা দিয়েছিলেন, কার্ডের আপনার যে জি নাম জি আছে। জি, এগুলি দেওয়ার পরে ওইখানে আমার মেসেজে বলতেছে যে ইয়েতে আমার এই সিমের মোবাইলের মেসেজে আসছে যে ফেল। এখানেও দেখাচ্ছে ইস্যু। এইখানে কি মানে এইখানে অ্যাড করার সময় কোনো ইস্যু চলে আসছিল উপরে, মানে রেড রেড আইকন? তো এইখানে কিছু আসছিল? এখন হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছেন না? এখানে রেড আইকন আসে নাই। আমি যখন সেভ দিলাম তখন মেসেজ আসছে এখানে যে ইস্যু, পরে এখানে দেখতেছি যে না, দেখা ওই আসছে। আপনার ওইখানে যাই হোক, আপনি এইখানে কি ঠিকঠাক ভাবে অ্যাড করতে পারছেন? মানে অ্যাড করার পর এখানে চলে আসবে আপনার পেমেন্ট মেথডটা, এইখানে চলে আসবে আপনার কার্ডের নাম্বার শো করবে। এটা কি চলে আসছে? যে আসছিল। ও, তাহলে অ্যাড হয়ে গেছে তো, তাই তো? অ্যাড তো হয়েছে, তাহলে তো অসুবিধা নেই এখন। আপনার যদি ডুয়েল কারেন্সি কার্ড থাকলেই হবে না, ইন্ডোজমেন্ট থাকতে হবে। যদি ইন্ডোজমেন্ট করা থাকে এবং মাইন্ডলেস আহ, করা না। যদি ইন্ডোজ করা থাকে, সেখানে যদি ইউএসডিটি থাকে, তাহলে মূলত আপনি এখানে ব্যবহার করতে পারবেন। তার আগে ব্যবহার করতে পারবেন না। ওকে, এই হচ্ছে বিষয়। ওকে, তো অল টুলস থেকে আপনারা, আমি বলছিলাম যে সকলে কি করবেন, একটু দেখে নেবেন যে আসলে কোন সেকশনটা আমাদের কি কাজে লাগে, বা কোন সেকশনটা আসলে কি, এই বিষয়গুলো আপনার জানা জরুরি। যদিও বা আমাদের এখানের অধিকাংশ সেকশনে আমাদের লাগবে না, আমরা সবসময়ই মানে প্রায়শই আমরা ইউজ করব। আপনার প্রশ্ন থাকতে পারে যা ভাই, এতগুলো অপশন ফেসবুক যেহেতু দিছে, অবশ্যই কাজের ক্ষেত্রে দিছে, বাট রেগুলারের একটা বিষয় আছে, সেই রেগুলার ইউজের ক্ষেত্রে আপনার শুধু লাগবে অ্যাডস রিপোর্টিং এবং ক্যাম্পেইন। এই দুইটি ব্যতীত বাকিগুলো আপনার খুব কম লাগবে। মানে আপনার মানে যাওয়া পড়বেই না এমন বিষয় হতে পারে। তো সবসময় আপনি ক্যাম্পেইন এ যাবেন। ক্যাম্পেইন এ কেন যাবেন? ক্যাম্পেইন এ গিয়ে আপনি একটা অ্যাড তৈরি করবেন। ক্যাম্পেইন এ যেতে হয় একটা অ্যাড তৈরি করতে। ধরেন আপনি চাচ্ছেন আপনার একটা প্রোডাক্টের আপনি অ্যাড রান করবেন। অবশ্যই অবশ্যই সেই প্রোডাক্টটা আপনার পেজে পোস্ট থাকতে হবে, এবং এই যে যে ফেসবুক আইডিটার আন্ডারে আপনি করতে অ্যাড অ্যাকাউন্ট করছেন, সেই আইডিটাতে আপনার পেজটা থাকতে হবে, মানে সেই আইডিটাতে আপনার পেজের অ্যাক্সেস থাকতে হবে। যদি ওই পেজের অ্যাক্সেস থাকে এবং ওই পেজে পোস্ট করা থাকে, তাহলে মূলত আপনি এখানে এসে একটা অ্যাড তৈরি করতে পারবেন। অ্যাড বলতে বিজ্ঞাপন, ফেসবুক অ্যাডস।
অ্যাডস শব্দের অর্থ হচ্ছে বাংলায় যদি আমরা বলি বিজ্ঞাপন বা প্রচার প্রচারণা, হ্যাঁ, যেটাকে মূলত টাকা দিয়ে প্রচার প্রচারণা করা হয়। যেমন আপনি যদি আপনার এলাকার যে মাইকে যে বিষয়গুলো শুনে থাকেন, বিভিন্ন প্রচার প্রচারণা করে, সেগুলোও কিন্তু টাকা দিয়েই করা হয়, হয়তো বা স্বল্প টাকা, বাট ওইটাও কিন্তু টাকা দিয়ে, ওইটা কিন্তু ফ্রিতে কেউ করে না। আপনাকে যে মাইকে কথা বলে অনেকক্ষণ পর্যন্ত মাইকে পুরা এলাকা ঘুরে ঘুরে বলে, ওরা কিন্তু নির্দিষ্ট একটা অ্যামাউন্ট নেয়, হতে পারে 500 টাকা বা 1000 টাকা। ঠিক অনুরূপভাবে ফেসবুক আপনার কাছ থেকে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট নিবে। তো এটা হচ্ছে পেইড প্রমোশন, এটাকে বলা হয় পেইড প্রমোশন, হ্যাঁ। আর আমরা ফ্রি মার্কেটিংও শিখবো, আমরা পেইড মার্কেটিং থেকে শুরু করতেছি। তো আমরা গত ক্লাসে কিন্তু প্রত্যেকটার ব্যবহার সম্পর্কে জানছি, যে কোন বিষয়টা কিভাবে আমাদের ডিফল্ট ভাবে যা দিবে ফেসবুক অ্যাডস, আমাদের ডিফল্ট ভাবে যেটা দিবে আমরা এইটাই ব্যবহার করব, আমাদের কোনো চেঞ্জ করব না। এখান থেকে যে কলাম আছে, পারফরমেন্স কলাম, আপনি এগুলো চেঞ্জ করে দেখতে পারেন, বাট প্রয়োজন নেই। সবচেয়ে যে রিসেন্টলি ইউজড বা সবচেয়ে পপুলার হচ্ছে এই পারফরমেন্সটা ইউজ করে, যার কারণে আমরা পারফরমেন্সই রাখবো। ব্রেকডাউন থেকে এখানে পপুলার যেটা আছে, ডে, এইজ, প্লেসমেন্ট, কান্ট্রি, মানে এটা হচ্ছে আপনার স্পেসিফিক ভাবে কোনো একটা নির্দিষ্ট ডাটা চেক করা। বাট আপনার এটা প্রয়োজনে আপনার যেভাবে থাকবে আপনি ওইভাবেই চেক করবেন। রিপোর্টস থেকে আপনি চাইলে নিউ রিপোর্টস তৈরি করতে পারেন। ভিউ অ্যাড ক্রিয়েটিভ পারফরমেন্স, মানে আপনার অ্যাডের যে একটা ক্রিয়েটিভ থাকে, আমরা পরবর্তীতে বুঝতে পারবো এই অ্যাড ক্রিয়েটিভ পারফরমেন্স কেমন দিয়েছে, মানে যে অ্যাড ক্রিয়েটিভ এটা পারফরমেন্স ভালো না খারাপ, এটা বুঝবেন আপনি যদি আপনি এখানে ক্লিক করে দেখেন ট্রাই রিপোর্ট টেমপ্লেট, এখান থেকে আপনি টেমপ্লেট তৈরি করতে পারবেন। আরো হিউজ পরিমাণ বিষয় আছে, বাট আমাদের এগুলা এত কিছু প্রয়োজন হবে না। হুম। আমাদের সব সময় আমরা এই নর্মাল যে ড্যাশবোর্ড থাকবে এভাবে আমরা চেক করব। ওকে, এভাবে কিন্তু আমরা চেক করব। এখন প্রথমত আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার পর যে যে কাজগুলো করা আবশ্যক, তার মধ্যে অন্যতম, আপনি অ্যাডস আসার পর আপনার সিটিংসে সর্বপ্রথম যেটা করবেন, বিলিং অ্যান্ড পেমেন্ট দিকে, যে আমি গত ক্লাসে বলছিলাম, বিলিং অ্যান্ড পেমেন্টে আসবেন। এখান থেকে আপনি সর্বপ্রথম আপনার পেমেন্ট মেথডটা অ্যাড করে নেবেন, অ্যাড পেমেন্ট মেথড থেকে। অবশ্যই যদি না থাকে তাহলে কিছু সমস্যা নাই, আপনি প্র্যাকটিস করে যাবেন, কোনো অসুবিধা নেই। বাট যদি থাকে তাহলে অবশ্যই অ্যাড করে নেবেন এখানে। আর একটা বিষয় থাকবে, এই যে নিচের দিকে বিজনেস ইনফরমেশন, যদি আপনি আহ, যখন অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবেন তখন যদি এটা দেওয়া না থাকে তাহলে অবশ্যই এটা দিয়ে নেবেন। কোথা থেকে? বিলিং এন্ড পেমেন্ট থেকে আসবেন, এসে পেমেন্ট সিটিংস এখানে ক্লিক করবেন। নিচের দিকে একটা অপশন পাবেন বিজনেস ইনফো। এই বিজনেস ইনফোর পাশে পাবেন ইডিট নামক একটা অপশন। ইডিটে ক্লিক করলে দেখেন এখানে আপনার কান্ট্রি শো করবে, আপনি কোন কান্ট্রি। আমি হচ্ছে বাংলাদেশের, আমি বাংলাদেশ দিয়েছি। কারেন্সি আপনি চাইলে বাংলাদেশি বিডিটি দিতে পারেন। এখানে যদি আমি বিডিটি দেখেন বিডিটি কিন্তু আছে, আমি উপরের দিকে গেলে এই যে বাংলাদেশি টাকা। বাট আপনি ইউএসডিটি রাখবেন, আমি আপনাকে সাজেস্ট করি আপনি ইউএসডি রাখবেন। চাইলে আপনি প্রথম দিকে টাকাও রাখতে পারেন, তাহলে আপনি টাকার অঙ্কটা বুঝতে পারবেন যে কত টাকা যাচ্ছে প্রত্যেকটা অ্যাডের পিছনে। এখন আপনি একটা অ্যাড রান করলেন, ওই অ্যাডটাতে একটা মানুষ মেসেজ দেওয়ার জন্য কত টাকা ফেসবুক আমার কাছ থেকে নিচ্ছে, এটা জানার জন্য আপনি টাকা দিতে পারেন, তাহলে সহজভাবেই জানতে পারবেন। আর যদি ডলার দেন তাহলে একটু ডিফিকাল্ট হবে। 2 সেন্ট পা কাটলে বা 10 সেন্ট কাটলে আপনি চিন্তা করবেন যে কত টাকা যে কাটলো। অনেক সময় হিসাব কিন্তু একদম একুরেট আসে না, কিন্তু টাকা দিলে একুরেটলি চলে আসে। বাট আমি সাজেস্ট করবো ইউএসডি ইউজ করবেন। ইউএসডি এখানে যা থাকবে তাই, টাইম জোন আপনি চেঞ্জ করবেন না। নিচের দিকে বিজনেস নেম, এই বিজনেস নেমটা দিয়ে নেবেন। আপনার বিজনেস নেম কি, মানে আপনার শপের নেম অথবা আপনার নেম। আমি আমার নেম দিচ্ছি এমডি আব্দুল্লাহ মামুন, আমি এটা দিচ্ছি, আমার বিজনেস নেম হচ্ছে এমডি আব্দুল্লাহ মামুন। এখানে দিয়ে দিলাম, আপনার বিজনেস নেমটা দিয়ে দিবেন, হ্যাঁ। দেখেন এখানে কি বলছে, ইন্টার ইউর লিগাল নেম, আপনার লিগাল যে নেম সেটা দিতে বলতেছে। ইফ ইউ ডোন্ট হ্যাভ এ বিজনেস নেম, আপনার যদি বিজনেস নেম না থাকে, দিস উইল অ্যাপার অন ইউর ইনভয়েস ফ্রম মেটা। এটা মূলত আপনার কি হবে, আপনি যে টাকাগুলো পেমেন্ট করবেন ফেসবুকে, সেগুলোর ইনভয়েসে এই নামটা চলে যাবে। আপনার যদি বিজনেস নাম না থাকে, এই অ্যাডসটা যদি আপনি স্পেসিফিক ভাবে শুধুমাত্র একটা কোনো কোম্পানির জন্য ব্যবহার করে না থাকেন, তাহলে আপনি আপনার নাম দিবেন। আর যদি আপনি বলেন যে না, আমি এই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে শুধু আমার একটা কোম্পানির অ্যাড চালাবো, ধরেন আমার একটা কোম্পানির নাম হচ্ছে ভ্যালুলেট, আমি শুধু এই ভ্যালুলেটের জন্য অ্যাড চালাবো, এই একটা অ্যাড অ্যাকাউন্ট, আমি আর এই অ্যাড অ্যাকাউন্টে কোনো রকম অন্য কোনো সাইটের অ্যাড চালাবো না, তাহলে আপনি ওই নামটা এখানে দিয়ে দিবেন। বাট কথা হলো, সেটার আপনার সার্টিফিকেট থাকতে হবে, বিজনেস বিজনেস যে আপনি করবেন সেই বিজনেসটার লিগাল। এই এখানে দেখেন এখানে কি বলতেছে, ইন্টারিয়র লিগাল নেম, আপনার লিগালিটি থাকতে হবে, গভর্নমেন্ট সার্টিফিকেট থাকতে হবে। অবশ্যই আপনি তার মানে এখানে দিবেন আপনার নাম। আমি আমার নাম দিয়েছি আব্দুল্লাল মামুন, আপনি আপনারটা দিবেন, মানে যে আপনার এনআইডি কার্ডে যা থাকবে তাই দিবেন। অ্যাড্রেসটা সুন্দর করে দিয়ে দিবেন, আমার অ্যাড্রেস হচ্ছে রংপুর, আমি রংপুর দিলাম।
সিটি আমার রংপুর, আমি রংপুর দিচ্ছি, আপনার যেটা আপনি তাই দিবেন। স্ট্রেট অ্যান্ড কান্ট্রি, এখানেও আমি রংপুর দিচ্ছি, এটাও তারা মূলত সিটি চাচ্ছে। পোস্ট কোড আমি দিচ্ছি, পোস্ট কোড হচ্ছে 5441। এই যে বিন নাম্বার, এটা মূলত আমাদের এখন দরকার নেই, আমি শেষের দিকে আপনাদের এই এই এটা দেখাই দিব। একজন আমাকে মনে করে দিন, এই যে বিন নাম্বার, এই যে বিন, এখানে দেখেন কি লিখছে, বাই বাই প্রোভাইডিং ইউর বিন, আপনি আপনার বিন নাম্বার দেওয়ার জন্য ইউ আর কনফার্ম দ্যাট, আপনি এটা নিশ্চিত করবেন যে ইউ আর রেজিস্টার ফর ভ্যালুয়েবল ভ্যালু অ্যাডেড, আপনি মূলত রেজিস্টার হয়েছেন ভ্যালু ভ্যালু টাইপের কিছু আপনি অ্যাড করেছেন এখানে, ট্যাক্স ট্যাক্স অথবা ভ্যাট, এই যে আপনার ভ্যাট যে কাটবে এটা যদি আপনি দিয়ে দেন তাহলে আপনার ভ্যাট কম কাটবে। অ্যান্ড শুড নট বি চার্জ ভ্যাট, মানে তারা মূলত ফেসবুকের যে একটা এক্সট্রা চার্জ কিন্তু নেয়, আপনি যদি এখানে এই বিন নাম্বারটা না দেন, এখানে 12 সংখ্যার একটা বিন দিতে হবে, এই বিনটা যদি আপনি এখানে না দেন তাহলে আপনার কাছ থেকে একটা আলাদা ভ্যাট নিবে। ধরেন আপনার ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট থেকে আপনি একটা অ্যাড রান করছেন, সেই অ্যাডে খরচ হচ্ছে পার প্রোডাক্টের, ধরেন পার মেসেজের জন্য খরচ হচ্ছে 12 টাকা করে, ফেসবুক এক্সট্রা আপনার কাছ থেকে আরেকটা চার্জ নিবে, ওইটা নিবে ফেসবুকের নিজে, মানে এই বিন নাম্বার না থাকার কারণে। বুঝতে পারছেন? তার মানে বিনটা কতটা ইম্পর্টেন্ট, আপনার এক্সট্রা টাকা কেটে নিবে। ধরেন আপনার আপনি 100 টাকা খরচ করলে এক্সট্রা আপনার কাছ থেকে 30 টাকা নিবে, তার মানে 130 টাকা হচ্ছে। আপনি ধরেন 100টা মেসেজের জন্য আপনার কাছ থেকে ফেসবুক নিচ্ছে 1000 টাকা, বাট ফেসবুক যখন এই বিন নাম্বারটা না থাকবে, 1000 টাকার বদলে আপনার কাছ থেকে নিবে 1300 টাকা। বুঝতে পারছেন ইশাক ভাই? এইটা কিন্তু খুব সেন্সিটিভ, না বুঝলে আমি বুঝাই দিব আবার। বিন জি নাম্বার। জি স্যার, বুঝতে পারছি। আমিও ওই দিন যখন এটার ভিতরে ঢুকলাম, বিনটা কি বোঝার চেষ্টা করছিলাম হুম। কোত্থেকে আসবে। আচ্ছা, তা বিন হচ্ছে একটা বিজনেস আইডেন্টিফিকেশন সার্টিফিকেট, আর টিন সার্টিফিকেট হচ্ছে আপনার যে পার্সোনাল বিভিন্ন বিজনেসের জন্য লাগে সেটার জন্য। আর বিন কিন্তু একদম আলাদা, এটা হচ্ছে প্রফেশনাল লেভেলে যে বিজনেস গুলো করা হয়। ধরেন আপনি যখন একদম হাই কোয়ালিটির কোনো একদম ইন্টারন্যাশনাল কিছু করতে যাবেন, তখন আপনার বিন লাগবে, টিন দিয়ে কাজ হবে না। মানে ইন্টারন্যাশনালি কোনো কিছু করতে যাবেন, বিনটা হচ্ছে ইন্টারন্যাশনালের জন্য কাজে লাগে, বাট এটা করতে গেলে আপনাকে হিউজ পরিমাণে অ্যামাউন্ট খরচ করতে হবে। আপনি যদি বাংলাদেশে বসে এই বিন সার্টিফিকেট করতে যান, আপনার একটা কোম্পানি লাগবে, সেই কোম্পানির সার্টিফিকেট লাগবে, আবার হিউজ পরিমাণে অ্যামাউন্টও লাগবে কিন্তু। বাট আমরা আমাদের এত কিছু প্রয়োজন হবে না, আমরা কোনো একদম বিনা টাকায়, আমরা বিনা টাকায় কিভাবে করা যায় এটা আমরা করব, ওকে? একদম বিনা টাকায়, কোনো রকম টাকা লাগবে না। এখানে তারা তারপরে কি বলতেছে দেখেন, ইউ উইল বি চার্জ ভ্যাট ইফ দ্য বিন ইউ প্রোভাইড ইজ ইনভ্যালিড। তারা বলতেছে ইউ উইল বি চার্জ, যদি তুমি মানে তুমি কি টাকা কেটে নিবে এই টাইপের কিছু বলতেছে, ভ্যাট ইফ দ্য বিন, যদি তুমি বিনটা প্রোভাইড করো ইনভ্যালিড, যদি তুমি ইনভ্যালিড দাও অথবা ইনকমপ্লিট, মানে ইনভ্যালিড অথবা ইনকমপ্লিট যদি বিন নাম্বার দাও তাহলে কি করবে তারা, আপনার কাছ থেকে তবুও টাকা কাটবে, মানে ওটা তারা প্রযোজ্য মনে করবে না, তারা প্রযোজ্য মনে করবে না, তার মানে আপনাকে সঠিকভাবে এখানে দিতে হবে, ভুলভাল দিলে কিন্তু কাজ হবে না। হ্যাঁ। আরেকটা কথা হলো, এখানে প্রত্যেকে অবশ্যই তিন সার্টিফিকেট থাকতে হবে, এই বিন নাম্বারটা এখানে দেওয়ার জন্য তিন সার্টিফিকেট থাকতে হবে সকলের। আমরা একদম এই আমাদের ফেসবুক অ্যাড শেষের দিকে আমরা এটা দেখব। আচ্ছা, আমি যদি ফেসবুকে যাই, আমার ফেসবুকে যাচ্ছি, ফেসবুকে যে আমি বিন লিখি তাহলে বুঝতে পারবেন। আমরা বিন সার্টিফিকেট যদি লিখি তাহলে দেখবেন অনেকেই বিন সার্টিফিকেট কিন্তু বিক্রি করে। হ্যাঁ, অনেকেই বিক্রি করে। আমি এখানে লিখলাম বিন সার্টিফিকেট, বিন সার্টিফিকেট, অনেকেই কিন্তু বিন সার্টিফিকেট বিক্রি করে দেখবেন। ওকে, আমরা পোস্টে যাচ্ছি, পোস্ট পোস্ট থেকে, এটা হচ্ছে টিন সার্টিফিকেট, এটা হচ্ছে টিন, হ্যাঁ, যারা চিনেন না, এটা জি হচ্ছে টিন সার্টিফিকেট। মানে এটা দিয়ে আপনি আপনার পার্সোনাল কাজগুলো করতে পারবেন, যেমন পেওনিয়ার অ্যাকাউন্টের জন্য টিন লাগে, অ্যামাজন অ্যাকাউন্ট করার জন্য টিন সার্টিফিকেট লাগে, আপনার আলিবাবা অ্যাকাউন্ট তৈরি করার জন্য টিন সার্টিফিকেট লাগে, এরকম ইন্টারন্যাশনাল যে ড্রপ শিপিং করার জন্য কিন্তু টিন সার্টিফিকেট লাগে, বাইরের দেশ থেকে টাকা আনতে গেলে আপনার টিন সার্টিফিকেট লাগবে, এগুলো হচ্ছে টিন, এগুলো কিন্তু বিন না। এই যে লেখা আছে টিন, ওকে, জি আমরা জি। আমরা খুঁজতেছি বিন সার্টিফিকেট। এই যে এখানে দেখেন, বিন সার্টিফিকেট সমাধান প্রতি মাসে, কি বলতেছে দেখেন, মেয়ে, এই একটা মেয়ে কিন্তু এখানে দিয়ে দিছে। আচ্ছা, বিন সার্টিফিকেট কিভাবে নেবেন, জিরো রিটার্ন ফাইল, আহ জিরো রিটার্ন ফাইল নিয়মে সার্টিফিকেট করা, এটা এটা টিনের কথা বলছে, এটা বিন না। ওকে, আমরা অ্যাড একটা চলে আসলে বুঝতে পারবো। বিন সার্টিফিকেট কিন্তু বিক্রি করে, অনেকেই বিক্রি করে। আচ্ছা, আসতেছে না যেহেতু, আমরা পরবর্তীতে, আমি এখন সার্চ করলাম, একটু পর কিন্তু আমার এখানে শো করবে বারবার। আমি যেহেতু বিন সার্টিফিকেট সার্চ করছি, একটু পরে কিন্তু শো করবে। আপনারা হয়তো বা জানেন, যেটাই সার্চ করবেন ওটা কিন্তু কিছুক্ষণ পরে কি করে, শো করে।
অনেকগুলো অ্যাড চলে আসে কিন্তু। তো আপনি যদি আপনার ফেসবুকে দেখতে যান এটা, তাহলে বিন সার্টিফিকেট সার্চ করবেন, দেখবেন কিছুক্ষণ পরে আপনার এখানে বিন সার্টিফিকেটের অনেকগুলো অ্যাড চলে আসবে, সেখান থেকে দেখে নিতে পারবেন। আমি বলে দিচ্ছি এইটার প্রাইস কিন্তু অনলাইনে প্রায় 1500 থেকে 2000 টাকা নেয়, মানে এই বিন সার্টিফিকেটটা করে দেওয়া। বাট এটা পুরোপুরি ঢপ ছাড়া কিছুই না, আমি আচ্ছা। রিয়ালটা বলে দিচ্ছি। এখানে তৈরি করার জন্য কিছুই লাগে না, কি লাগে এটা পুরোপুরি সিক্রেট, আমরা শেষের দিকে আমরা জানবো। ওকে, এইটা এইটা দিয়ে আপনিও বিজনেস করতে পারবেন, আসলেই সম্ভব। আপনি ওই বিন সার্টিফিকেট বিক্রি করেও বিজনেস করতে পারবেন। অনেকেই জানে না বিন সার্টিফিকেট কিভাবে করে। আপনি ফেসবুকে যদি ফেসবুক অ্যাডস নামক যে গ্রুপগুলো আছে ওখানে যদি যান, দেখবেন যে অনেকেই বিন সার্টিফিকেট করার জন্য মরিয়া হয়ে আছে, কিন্তু এই টাকার মাধ্যমে তারা করে নিচ্ছে। হ্যাঁ, আমরা পরে বিন সার্টিফিকেট নিয়ে পরবর্তীতে জানবো, বাট অবশ্যই এটা কিন্তু লাগবে। আপাতত এটা আপনি ফাঁকা রাখবেন। তারপরে নিচের দিকে অ্যাডভার্টাইজিং পারপোজ, আপনার মূলত অ্যাডভার্টাইজটা আপনি কি কারণে চালাবেন বা কোন পারপোজে চালাবেন। তারা বলতেছে আমি এখানে দিয়ে দিছি, ইয়েস আই এম বাইং অ্যাডস ফর বিজনেস পারপোজ, নো আই এম নট বাইং অ্যাডস ফর বিজনেস পারপোজ। আপনি এখানে ইয়েস দিয়ে দিবেন, আপনার বিজনেসের জন্য আপনি এটা করবেন। ইয়েস দিয়ে আমি সেভে ক্লিক করে দিচ্ছি। আপনি সুন্দর করে এই সেটিংস গুলো করে নেবেন। প্রত্যেকেই আমার দেখেন অলরেডি সিটিং শেষ, সুন্দর করে আমার নাম দেখা যাচ্ছে, আমার অ্যাড্রেস দেখা যাচ্ছে, আমার কারেন্সি দেখা যাচ্ছে। আপনি কি করবেন, এগুলা কিন্তু যুক্ত করে নেবেন। আশা করি বোঝাতে পেরেছি। এখন আমরা সরাসরি চলে আসবো আমাদের প্রাথমিক যে সিটিংস, মানে একটা অ্যাড অ্যাকাউন্ট চালার জন্য আমাদের যেটা দরকার হয়, প্রথমত প্রয়োজন হয় একটা ফেসবুক পেজ। ফেসবুক পেজ ছাড়া কিন্তু আমরা অ্যাডস চালাতে পারবো না। দ্বিতীয়ত, আমরা অ্যাডস এর ভিতরে আসার পর মানে তৈরি করার পর আমরা কি করব, বিলিং এন্ড পেমেন্ট থেকে আমাদের বিজনেস ইনফরমেশনটা চেঞ্জ করব, ঠিক করে নিব, এবং একটা পেমেন্ট মেথড অ্যাড করব যদি থাকে, না থাকলে কোনো অসুবিধা নেই। ওকে, দেন আমরা মূলত কি করব, ক্যাম্পেইন এ চলে যাব। বাকিগুলো আমাদের প্রয়োজন নেই, আমরা ধীরে ধীরে নিজেই জানতে পারবো। বাকিগুলো সম্পর্কে আসলে এখন বললেও মাথায় ঢুকবে না। আপনারা কি করবেন, যখন রেগুলার অ্যাড রান করবেন তখন কিন্তু ধীরে ধীরে এই প্রত্যেকটা সেকশন সম্পর্কে আপনার আইডিয়া চলে আসবে। এগুলো আসলে ক্লাসের ভিতরে আপনি বুঝতে পারবেন। এখন আমাদের সবচেয়ে বেশি যে জিনিসটা ইউজ হবে, ক্যাম্পেইন থেকে আমরা আসবো ক্রিয়েটে। ক্যাম্পেইন থেকে আসবো কোথায়, ক্রিয়েট। এখন আমি ক্রিয়েটে ক্লিক করে দিচ্ছি, ক্রিয়েট আইকনটা দেখতে পাচ্ছেন না জি একজন, এই যে ক্রিয়েট আইকনটা দেখতে পাচ্ছেন কিনা। জি জি, দেখতে পাচ্ছি। আচ্ছা, ক্রিয়েটে কি কোথা থেকে আসলাম, ক্যাম্পেইন থেকে। ক্যাম্পেইন থেকে আমরা ক্রিয়েটে আসলাম, ক্যাম্পেইন এ ক্লিক করলাম, ক্যাম্পেইন থেকে ক্রিয়েট। ক্যাম্পেইন মানে কিন্তু অ্যাডস, যেটাই অ্যাডস সেটাই বিজ্ঞাপন, সেটাই ক্যাম্পেইন। বুঝাতে পেরেছি, জি যেটা অ্যাডস সেটাই ক্যাম্পেইন, সেটাই আবার বিজ্ঞাপন। ওকে, তো আমরা মূলত বুঝবো যে এই ক্যাম্পেইন মানে হচ্ছে কিন্তু বিজ্ঞাপন, ক্যাম্পেইন মানে অ্যাডস, ক্যাম্পেইন মানে আপনার বিজ্ঞাপন। ওকে, অতএব আপনি ক্যাম্পেইন এ আসবেন, ক্যাম্পেইন থেকে এখানে অপশন পাবেন ক্রিয়েট। ক্রিয়েটে ক্লিক করলে আপনি অ্যাড তৈরি করতে পারবেন, বাট এখানে আমরা আরো অনেকগুলো সেকশন দেখতে পাচ্ছি। আমরা এই সেকশন সম্পর্কে একটু ধারণা নেই। এখানে দেখেন এই যে একটা অপশন আছে ক্যাম্পেইন, একটা আছে কি ক্যাম্পেইন, আরেকটা আছে অ্যাড সেটস, আরেকটা আছে হচ্ছে অ্যাডস। এই তিনটা আসলে কি কাজ করে বা আমাদের এটা কি প্রয়োজনে লাগবে। দেন নিচের দিকে আমরা একটা টিক মার্ক দেওয়ার আইকন পাচ্ছি, এখানে অন অফ করার আইকন পাচ্ছি, এখানে ক্যাম্পেইন নামক অপশন দেখতে পাচ্ছি, এখানে আমরা ডেলিভারি দেখতে পাচ্ছি, এখানে আমরা অ্যাকশনস দেখতে পাচ্ছি, বিট স্ট্র্যাটেজি, বাজেট, অ্যাট্রিবিউশন সিটিং, রেজাল্ট, রিস, আরো ওইদিকে আরো অনেক কিছু আছে, বাট আমরা এই স্বাভাবিকভাবে এই বিষয়গুলো জানলে বাকিগুলো আপনি বুঝতে পারবেন। এখান থেকে এই যে আইকনটা, এখানে যে আপনি যদি টিক মার্ক দিয়ে দেন তাহলে এটা কি হবে, সিলেক্ট হয়ে যাবে। এখানে যদি আপনি টিক মার্ক দেন, আমি যদি দেখাই, আচ্ছা আমি একটা দাড়ি নেই, এখানে ধরেন আমি এদিকে টান দিলাম এদিকে, এটা যদি আপনি টিক মার্ক দিয়ে দেন তাহলে কি হবে, এটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হইলে আপনি যদি এখান থেকে ইডিটে এই জায়গায় একটা অ্যারো আইকন আছে, এই অ্যারোতে যদি আপনি ক্লিক করেন তাহলে মূলত এখান থেকে আপনি ডিলিট করতে পারেন, এই অ্যাডসটা ডিলিট করতে পারেন, আরো অনেক কিছু করতে পারেন। আচ্ছা, তারপরে এই যে এখান থেকে একটা অন অফ আইকন আছে, এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এটা অন করতে পারবেন, আবার অফ করতে পারবেন। ধরেন আপনার ইমার্জেন্সি, আপনার যতটা কাস্টমার দরকার, আপনার অলরেডি কাস্টমার চলে আসছে, আপনি এখন ইমার্জেন্সি কি করবেন, অ্যাডটা অফ করবেন, তাহলে আপনি এই যে অন অফ আইকনে ক্লিক করে দিলে অফ হয়ে যাবে। এটা স্বাভাবিক বিষয়, সকলেই জানেন। ক্যাম্পেইন থেকে দেখা যাচ্ছে অ্যাওয়ারনেস। অ্যাডস এর কিন্তু কয়েকটা টাইপ আছে, প্রায় 5 থেকে 6টা টাইপ, তার মধ্যে একটা হচ্ছে অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস মানে কিন্তু আমরা গত ক্লাসে আলোচনা করছি, প্রত্যেকটা বিষয়ে আলোচনা করছি, বাট অ্যাওয়ারনেসটা হচ্ছে প্রাথমিক দিকে প্রয়োজন। অ্যাওয়ারনেস মানে হচ্ছে কি, মাইকিং করা, প্রচার প্রচারণা করা একটা নতুন বিজনেসের জন্য।
অ্যাওয়ারনেস অ্যাড রান করাটা আবশ্যক বলে মনে করা হয়। ফেসবুক অ্যাডস মনে করে যে আপনার একটা নতুন বিজনেস হলে আপনাকে আগে অ্যাওয়ারনেস করতে হবে, যার কারণে আমরা অ্যাওয়ারনেস দিয়ে শুরু করছি। দেখেন, অ্যাওয়ারনেস মানে কি? মানুষকে জানান দেওয়া যে আপনি নতুন কিছু একটা শুরু করলেন, মানুষ তাকে জানতে হবে। আপনি ধরেন একটা বিজনেস শুরু করছেন রংপুরের কোন একটা জায়গায়, বা ধরেন ঢাকার কোন একটা জায়গায়। এখন আপনার যারা কাস্টমার, যারা মূলত আপনার প্রোডাক্ট কেনার জন্য আগ্রহী, তাদেরকে তো জানতে হবে যে আপনি কোথায় দোকানটা দিলেন, কি কি প্রোডাক্ট পাওয়া যাবে। এই যে কোথায় দোকানটা দিলেন, দেন কি কি পাওয়া যাবে, আপনার প্রোডাক্ট কোয়ালিটি কেমন, এই বিষয়গুলো জানান দিতে হবে অ্যাওয়ারনেস অ্যাড দিয়ে। কি অ্যাড দিয়ে? বলেন একজন। অ্যাওয়ারনেস অ্যাড দিয়ে। অ্যাওয়ারনেস অ্যাড চালিয়ে কিন্তু আমরা একটা নতুন ব্র্যান্ডের কি করতে পারি, অ্যাড রান করতে হবে। বাকিগুলা ধীরে ধীরে পরবর্তীতে আমরা যাব। তা আমাদের ক্যাম্পেইন থেকে দেখতে পাচ্ছি অ্যাওয়ারনেস মানে আমাদের অ্যাডের যে টাইপ সেই নামটা চলে আসছে। ডেলিভারি থেকে ইন ড্রাফট মানে কি আমার অ্যাডটা অ্যাক্টিভ আছে? বলেন তো। ইনড্রাফট সম্ভবত না। অ্যাক্টিভ নেই এটা আসছে। ইনড্রাফট সম্ভবত না, এটা অবশ্যই কি আছে, অ্যাক্টিভ নাই। ইনড্রাফট মানে কি? এটা এখন ড্রাফট মোডে আছে। ড্রাফট মানেই তো বুঝেন, প্রত্যেকটা সাইডে জি। কিন্তু ড্রাফট নামক একটা অপশন থাকে। ওই ড্রাফট মানে হচ্ছে আপনি চাইলে পরে এটা এডিট করতে পারেন, এটা কিন্তু আপাতত ভিজিবল না, মানে পাবলিক দেখতে পারবে না, জাস্ট আপনি দেখতে পারবেন। তার মানে আপনার অ্যাডটা এখন অ্যাক্টিভ না। যখন আপনার এই অ্যাডটা রান হবে তখন এখানে লেখা উঠবে অ্যাক্টিভ। কি লেখা উঠবে? অ্যাক্টিভ। অ্যাক্টিভ লেখা উঠবে। কিন্তু অ্যাক্টিভ ডেলিভারির জায়গায় যদি অ্যাক্টিভ থাকে তাহলে বুঝবেন আপনার অ্যাডটা রান হয়ে গেছে। দেন এখানে আর কি কি অপশন চলে আসবে? ধরেন আপনি একটা নতুন অ্যাড রান করলেন, সেক্ষেত্রে আপনার এখানে চলে আসবে ইন রিভিউ। কি আসবে? ইন রিভিউ। চলে আসবে যে ইন রিভিউ। ওকে, এখানে চলে আসবে ইন রিভিউ। ইন রিভিউ এর ঠিক 2 থেকে 3 ঘন্টা পর হয়তো বা এটা অ্যাক্টিভ হতে পারে, অথবা ইন প্রোগ্রেসে চলে যাবে। অ্যাড মূলত 2-3টা ধাপে রান হয়। প্রথমত যখন আপনি অ্যাডটা রান করলেন, হয়তোবা প্রথমে দেখা যাবে ইন ড্রাফট, ঠিক 4-5 মিনিট বা 1 মিনিট পর দেখা যাবে এটা দেখা যাচ্ছে ইন রিভিউ। ইন রিভিউর পর এটা চলে যাবে ইন প্রোগ্রেস বা ইন প্রসেসিং। হ্যাঁ, এই অবস্থায় যাবে। ইন প্রসেসিং থেকে ডিরেক্ট অ্যাক্টিভে চলে যাবে। যখন আপনি ইন প্রসেসিং দেখবেন তখনই আপনার অ্যাডের কার্যক্রম শুরু হয়ে যাবে। কিন্তু মানে আপনার প্রসেসিং এ থাকা অবস্থায় আপনার পাবলিক আপনার অ্যাড দেখবে, আপনাকে মেসেজ করবে। ঠিক তার 1-2 ঘন্টা পর আপনি দেখবেন এটা অ্যাক্টিভ হয়ে গেছে। বাট শুরু কিন্তু কাজ হয়ে গেছে অনেক আগে। বুঝতে পারছেন? আমি কিন্তু বুঝাই দিচ্ছি কি কি ঘটবে। অ্যাকশন থেকে আপনার অ্যাডটা দেখার পর কে কে অ্যাকশন গ্রহণ করছে সেটা আপনি দেখতে পারবেন। বিট স্ট্র্যাটেজি, আপনার বিট স্ট্র্যাটেজির ভলিউম কি, এটা কি হাই ভলিউম না লো ভলিউম, সেটা আপনি দেখতে পারবেন। বাজেট, আপনি কত টাকা বাজেট রাখছেন, আপনার ধরেন অ্যাডের জন্য পার্মানেন্ট ফিক্সড বাজেট রাখছেন আপনি কত টাকা, ধরেন $100, এখানে আপনি $100টা দেখতে পারবেন। হ্যাঁ, এই সিটিংস থেকে এটা আমাদের প্রয়োজন নেই, এটা আমরা পরবর্তীতে বুঝতে পারবো। রেজাল্ট থেকে আমি ধরেন অ্যাড রান করছি, $10 পার ডে আমি খরচ করব। $10 পার ডে আমি খরচ করবো। এখন $10 খরচ করার জন্য আপনার ইস্টিমেট রেজাল্ট কতটা আসতে পারে এটা কিন্তু ফেসবুক অ্যাডস রান করার সময় বলে দিবে। ওই যে রান করার সময় বলে দিল, ওই অ্যাডসটা যখন আপনার রান হয়ে গেল কতটা রেজাল্ট আসতেছে, কত মানুষ আপনাকে নক করতেছে, এটা এখানে কাউন্ট হবে। এখানে কি হবে? কাউন্ট হবে। এখানে আপনার এটা কাউন্ট হবে যে কত, ধরেন এখন 11টা মানুষ নক করেছে, যার কারণে 11টা দেখা যাচ্ছে, ধরে নিচ্ছি। রিচ, আপনার অ্যাডটা কত মানুষকে দেখানো হয়েছে। রিচ আলাদা জিনিস, ইমপ্রেশন আলাদা জিনিস। ইমপ্রেশন আর রিচের মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমি মনে সম্ভব্য আপনাদের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করছি কিনা জানি না, বাট তবুও বলতেছি, রিচ মানে কি, ইমপ্রেশন মানে কি। আচ্ছা, আপনাদের কাছে রিচ আর ইমপ্রেশন কি একই মনে হয়, যে রিচ আর ইমপ্রেশন একই? বিষয়টা কেমন, নাকি অন্য কিছু মনে করেন আপনারা? না, অন্য কিছু। রিচ আর ইমপ্রেশন কি আলাদা মনে হয়, নাকি মনে হয় যে না একই জিনিস, রিচও দুটো যায় ওয়ার্ড যখন ইমপ্রেশনও যায়? দুইটার অ্যাপ্লিকেশন ভিন্ন। জি জি, বুঝতে পারিনি। বলেন বলেন, অসুবিধা নেই তো, বলতে পারবেন, যে কোনো কিছু বলেন। বলছে ভিন্ন রিলস আর মনে হয় স্যার। ইমপ্রেশনের ভিতরে দুইটা দুইটা ওয়ার্ড যেহেতু দুইটা ভিন্ন হবে স্যার। হ্যাঁ, না কিছু কিছু ক্ষেত্রে দুইটা ওয়ার্ড হলেও কিন্তু একই, মানে অর্থ একই বহন করে। হুম, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কিন্তু স্যার একই অর্থ বহন তার করে। তার জন্য তো স্যার দুইটা কোড থাকবে, মানে হয়তো একই কোডে একই রকম নাম আসবে, কিন্তু দুইটা কোড যখন থাকবে তখন তো আপনার দুই রকমই অ্যাপ্লিকেশন বোঝাবে আর কি। কিছু কিছু ক্ষেত্রে যতই একই হোক না কেন, তবুও কিন্তু কাজও একই থাকে। তো এই ক্ষেত্রে আচ্ছা। কিন্তু আলাদা। হ্যাঁ,
এইখানে জি যে স্যার। রিচ দেখতে পাচ্ছেন, রিচ আলাদা, ইমপ্রেশন আলাদা জিনিস। এখন রিচ কি ইমপ্রেশন কি আমরা একটু দেখে আসি, এটা দেখাটা আমাদের জন্য আসলে গুরুত্বপূর্ণ। আমরা যদি রিচ আর ইমপ্রেশন না বুঝি, এই অ্যাডের ভিতরে গেলে কিন্তু আমাদের এটা দরকার হবে। অ্যাডসে যখন আমরা ভিতরে চলে যাব তখন কিন্তু এটা আমাদের দরকার হবে। কি দরকার হবে, যে রিচ কি আর ইমপ্রেশন কি। আমি ধরেন আমার ফেসবুকে আমার ফ্রিল্যান্সার মামুনে চলে যাচ্ছি, আমার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে, বাট এটা আমি যদিও বা ইউজ, অনেকে আমাকে এই আইডিতে নক করে রাখছেন, এই আইডিতে আমি সেরকম অ্যাক্টিভ থাকি না, হ্যাঁ। অতএব এই আইডিতে নক করেও আসলে পাবেন না খুব একটা। এই আইডিতে জাস্ট আমি ক্লাস নেই এই আইডি দিয়ে, আমাদের বেশিরভাগই এই আইডি দিয়ে ক্লাস নেওয়া হয়, পিসিতেই লগ ইন থাকে, মোবাইলে নাই। আচ্ছা, এই যে দেখেন রিচ আর ইমপ্রেশনটা এখন আমরা একটু বুঝবো। রিচ কি আর ইমপ্রেশন কি। রিচ হচ্ছে, এই যে আমি নিচের দিকে যাচ্ছি, নিচের দিকে গেলাম, এইখানে একটা অ্যাড দেখতে পাচ্ছি, কিং মিডিয়া নামে একটা অ্যাড চলতেছে কিনা, স্পন্সর্ড দেখা যাচ্ছে, স্পন্সর্ড। নিচের দিকে গেলাম, নিচের দিকে যাওয়ার পর এই যে আরেকটা নিউ মুভি নামে একটা অ্যাড চলতেছে, দেখেন দেখা যাচ্ছে না, কথা বলেন। হ্যাঁ, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে নিউ মুভি এভাবে চলে আসতেছে কিন্তু। আচ্ছা, এই এই যে আমি নিচের দিকে এখন যাইতে আছি, যেতে আছি, দেখেন কোনো কিছু দেখতেছি না কিন্তু। আচ্ছা, কি যাচ্ছে আমি কি দেখতে পাচ্ছি, কোথায় কি যাচ্ছে আমি কি দেখতে পাচ্ছি। না। না। এই যে আমি যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, নিচে যে কি দেখা যাচ্ছে আমি নিজেও জানি না, কিন্তু আমার সামনে তো আসছে, আসছে কিনা। হুম। ধরেন এই যে গুগল অ্যাডস এর যে একটা অ্যাডস চলতেছে, এইটা আমার সামনে আসছিল, বাট আমি না দেখে চলে যাইতে আছি, আমি কিন্তু এক নজরে জাস্ট দেখছি যে কি আসছে, কিন্তু আমি খুব হুম। ভালোভাবে কিন্তু লক্ষ্য করিনি। এই যে আমি নিচের হুম। দিকে যেতে আসি, এটাকে বলা হয় ইমপ্রেশন। এটাকে কি বলা হয়, ইমপ্রেশন। ইমপ্রেশন। এটাকে বলা হয় মানে আপনি দেখেন বা না দেখেন, সেটাকে বলা হচ্ছে ইমপ্রেশন। আপনি দেখলেও এটা ইমপ্রেশন, না দেখলেও, মানে আপনার সামনে আসলেই ইমপ্রেশন হবে, এটাকে বলা হচ্ছে ইমপ্রেশন। দেন ধরেন আমি নিচের দিকে যাচ্ছি, নিচের দিকে গিয়ে এই যে ধরেন একটা অ্যাড দেখলাম, আচ্ছা এইটা একটা অ্যাড, ধরেন এটা একটা অ্যাড, সাইবার 71 একটা অ্যাড চলতেছে। এই যে একটা অ্যাড চলতেছে, এখানে যদি আমি দাঁড়াই, একটু দাঁড়াইলাম, দাঁড়ানোর পর আমি একটা একটু সামান্য পরিমাণে দেখলাম, বা ধরেন 2 সেকেন্ড বা 1 সেকেন্ড, এই যে 1 সেকেন্ড বা 2 সেকেন্ড দেখলাম, এটাকে বলা হচ্ছে রিস। এটাকে কি বলা হচ্ছে, রেস। তার মানে আপনাকে দেখতে হবে, নিজের চোখ দিয়ে দেখতে হবে, অনুভব করতে হবে যে এটা কি। যদি আপনি এটা বুঝতে পারেন, দেখতে পারেন, তাহলে এটাকে বলা হচ্ছে রিচ। এই যে এখানে সেরকম রিচটা, আপনার কত মানুষ দেখেছে আপনার অ্যাডটা, এখানে কিন্তু চলে আসবে 10,000, 20,000, 1 লক্ষ, 2 লক্ষ, 3 কোটি, 2 কোটি। হ্যাঁ, এই কত হুম। লোক, কত লক্ষ মানুষ এখানে দেখছে, আপনি কিন্তু এটা দেখতে পারবেন রিচটা, এইখানে রিচটা দেখতে পারবেন। দেন রিচ এর পাশাপাশি রেজাল্ট। এই রিচ হওয়ার পর ধরেন আপনার রিচ হয়েছে 10,000 মানুষ, আপনার রেজাল্ট চলে আসছে 100 জন। স্বাভাবিক, 10,000 মানুষের যে আপনার প্রোডাক্টটা দরকার বিষয়টা এমন না। 10,000 মানুষের মধ্যে হয়তো 100 জন মানুষ আপনার ভালো লাগছে প্রোডাক্ট, যার কারণে 100 জন কিনছে। এই হচ্ছে বিষয়, কিন্তু মোট কথা এটা। এই যে পাশে দেখেন ইমপ্রেশন কিন্তু চলে আসছে, ইমপ্রেশন আসছে কিনা। আমি যে বললাম দুইটা যে আলাদা আলাদা একটা মানে বিষয়, এখানেই কিন্তু বোঝা যাচ্ছে ফেসবুক দুইটা কিন্তু কি করছে, আলাদা করে দিছে, দুইটাকেই আলাদা করে দিচ্ছে, তার মানে এটা আলাদা আলাদা বিষয়। রিচ মানে ওই যে বললাম, এখন বলেন তো রিচ মানে কি, ইমপ্রেশন মানে কি, একজন বলেন তো। ইমপ্রেশন রেস হচ্ছে মানে যেটা আমরা দেখে কিন্তু দাঁড়াই না, শুধু দেখে উপরের দিক চলে যায়। আর রিস হচ্ছে যেটা কিছুটা দেখা হয়। আচ্ছা, তার মানে রিচ মানে হচ্ছে আমাদের একটু দেখতে হবে, সামান্য পরিমাণে হলেও দেখতে হবে, আমাদের চোখের সামনে আসবে। আর ইমপ্রেশন মানে হচ্ছে আমাদের আইডিতে আসবে, আমাদের প্রোফাইলে ওটা শো করবে, বাট আমরা ওটা দেখবো বা না দেখবো বিষয়টা এমন, চলে যাবো, যেতে থাকবো যেতে থাকবো, এটাকে বলা হচ্ছে ইমপ্রেশন। এই যে ঠিক এরকম, আপনি একটা অ্যাড রান করার পর ইমপ্রেশন ধরেন আসবে 1 লক্ষ, ইমপ্রেশন আসবে কত, ধরেন 1 লক্ষ, হ্যাঁ, ইমপ্রেশন আসলে 1 লক্ষ, আর হয়তো বা রিচ আসবে 50,000। তার মানে ইমপ্রেশন, ইমপ্রেশন যে 1 লক্ষ হয়েছে, তার মানে 1 লক্ষ মানুষের মধ্যে 50,000 মানুষ আপনার অ্যাডটা দেখে দাঁড়াইছিল, তাই না, বিষয়টা এমন কিনা। জি। এই যে 1 লক্ষ মানুষের কাছে আপনার অ্যাডটা চলে গেছে, ওই 1 লক্ষ মানুষ, 1 লক্ষ মানুষেরই প্রোফাইলে কিন্তু আপনার অ্যাডটা চলে গেছে, বাট তারা কিন্তু আপনার অ্যাডটা দেখে নাই, যার কারণে এটা ইমপ্রেশন হিসেবে গণ্য হয়েছে। আর যারা মূলত দাঁড়াইছে তারা রিচ হিসেবে গণ্য হয়েছে। এই দাঁড়ানোর পর হয়তো বা 10,000 মানুষের মধ্যে কিছু সংখ্যক মানুষ তারা আপনার প্রোডাক্টটা কিনে নিবে, এই হচ্ছে বিষয়। তার মানে আমরা রিচ, ইমপ্রেশন এগুলো বুঝলাম, বুঝছি না। yes, রিচ, sir. ইমপ্রেশন এবং রেজাল্ট, আর কোনো প্রশ্ন আছে এই তিনটা সম্পর্কে, এই তিনটা বিষয়। না। অ্যাড রান করার না পর স্যার। কিন্তু এগুলাই আপনার দরকার হবে, ওকে, যার কারণে এগুলা প্রাথমিকভাবে আলোচনা করা অতীব জরুরি। দেন এখানে দেখেন কস্ট পার রেজাল্ট একটা অপশন পাচ্ছি আমরা, কস্ট পার রেজাল্ট। এটার অর্থটা আশা করি বুঝতে পারতেছেন, কস্ট পার রেজাল্ট মানে
প্রত্যেকটা রেজাল্টের জন্য কত টাকা কাটা হবে এইটা বিষয়, তাই না? কস্ট পার রেজাল্ট তার মানে আপনার ধরেন একটা প্রোডাক্ট রান করছেন, একটা টি শার্টের অ্যাড চালাইছেন, সেখানে একজন মানুষ নক করলো, একজন মানুষ আপনাকে ইনবক্স করলো, ওই একজন মানুষের জন্য কত টাকা কাটা হচ্ছে সেটা দেখতে পারবেন এখানে। ধরেন আপনার 100 জন মানুষ আপনাকে নক করছে, এই 100 জন মানুষে পার একজনে কত টাকা করে কাটা হচ্ছে সেটা দেখতে পাবেন এখানে। কিন্তু কস্ট পার রেজাল্ট মানে কত টাকা করে কাটা হচ্ছে, ওকে। আর খরচ কত হচ্ছে সেটা আপনি দেখতে পারবেন অ্যাড রিপোর্টিং থেকে। অ্যাড রিপোর্টিং এ আসবেন, কত টাকা টোটাল খরচ হচ্ছে দেখতে পারবেন। পাশাপাশি এখানেও আপনি বিটে দেখতে পারবেন, এখানেও আমরা দেখতে পারবো, ওকে। আচ্ছা, আশা করি আমি বোঝাতে পেরেছি আপনাদের। আচ্ছা, একটু যদি আমি স্লাইড করি, আমার অপশনটা এখন হাইড অবস্থায় আছে, ছোট করে নিচ্ছি। আচ্ছা, যাই হোক, এটা ছোট করা যাবে না। আচ্ছা, আশা করি এই এই বিষয়গুলো সম্পর্কে বুঝতে পারছেন না? এখন এক কথায় আমাকে বুঝাই দিতে পারবেন কে? একদম এখানে যা যা অপশন আছে, যেমন অন অফ, ক্যাম্পেইন, ডেলিভারি, অ্যাকশন, বিট স্ট্র্যাটেজি, বাজেট, হ্যাঁ, রেজাল্ট, রিচ, ইমপ্রেশন, এই কয়েকটা বিষয় আমাকে কে বুঝাই দিতে পারবেন এক কথায়? অন্তত পক্ষে দুই একটা বাদ গেলে অসুবিধা নেই, অন্তত চেষ্টা করবেন বলার, চেষ্টা করলেই হবে। আমি এপ্রিশিয়েট করব। কে বলতে পারবেন? হ্যান্ড রাইজ করেন। আমাকে একদম বলতে বলতে পারবেন যে কোন বিষয়টা কি বললাম, একটু জাস্ট চেষ্টা করবেন বলার, সাহস করে একজন বলেন। সাহস না করলে কিন্তু ভাই হবে না, আপনাকে অবশ্যই সাহস করে আগায় যেতে হবে। চেষ্টা করবেন, আমি তো আর এখানে আপনাকে পানিশমেন্ট দিব না যে না পারলে পানিশমেন্ট পাবেন, এটা ওটা, বিষয়টা তো এমন না। চেষ্টা করলে আমি খুশি হব। যে কোনো একজন বলেন। ক্যাম্পেইন হচ্ছে ওয়ান অফ হচ্ছে যেটা অন করবে, অন করলে অন হবে, আর নয় অফ করলে অফ হবে। আর ক্যাম্পেইন হচ্ছে ইয়াওয়াজ কি, এটা হচ্ছে মানে জানান দেওয়া যে আমি এই প্রোডাক্টটা বিক্রি করছি, না, মাইকিং করা। এখানে হচ্ছে ক্যাম্পেইন এর নিচের দিকে যেটা যেটা আপনি অ্যাওয়ারনেস। বললেন, ওইটা হচ্ছে ক্যাম্পেইন এর নিচের দিকের অর্থ, মানে অ্যাওয়ারনেস মানে হচ্ছে মার্কেটিং করা বা ধরেন আপনার মাইকিং করা, এই টাইপের কিছু। বাট ক্যাম্পিং মানে তো এটা না। ক্যাম্পিং এর এইটার মানে হচ্ছে আপনি কোন টাইপের ক্যাম্পিং এখানে রান করলেন। এখানে অ্যাওয়ারনেস থাকতে পারে, এখানে এঙ্গেজমেন্ট থাকতে পারে, যে কোনো কিছু, অনেকগুলো টাইপ থাকতে পারে। বাট শুধু ক্যাম্পিং এর অর্থ কি বহন করতেছে? ক্যাম্পিং মানে কি বলেন তো? আমি যে একটু আগে বললাম, আমি কিন্তু বলছি যে যেটা, বিজ্ঞাপন। বলেন বলেন আরিফ ভাই। বিজ্ঞাপন, ক্যাম্পেইনের অর্থ হলো বিজ্ঞাপন। এই তো ইনি পারছে, ইনি মুস্কি মুস্কি হাসতেছিল, আমি কিন্তু লক্ষ্য করছি। আচ্ছা, ক্যাম্পিং মানে কিন্তু যেটা আমি বলছি যেটাই ক্যাম্পিং সেটাই বিজ্ঞাপন, আবার সেটাই কি, সেটাই অ্যাডস। ওকে, সেটাই জি। অ্যাডস। তার মানে এটা অসুবিধা নেই, আপনি বলার চেষ্টা করছেন তাতেই খুশি। তার ডেলিভারি মানে কি বলেন তো এখন দেখি? ডেলিভারি বলতে আমরা কি বুঝতেছি? মানে হচ্ছে আমি একজনকে ডেলিভারি করলাম, এটা এটা একজন দেখলো। ডেলিভারি ভাই, মানে অবস্থান আর কি, অ্যাডের অবস্থানটা কি। হ্যাঁ, এই যে ইশাক ভাই ঠিক বলছে। আরিফ ভাই মনে হয় এখানে মানে কুরিয়ার সার্ভিস নিয়ে আসছে। ডেলিভারি করব আমরা না? ঠিকই আছে, ডেলিভারি করব, ঠিকই আছে। ওই ডেলিভারি আর এই ডেলিভারির মধ্যে পার্থক্য আছে। ওইটা হচ্ছে আপনার ঘরে প্রোডাক্ট পৌঁছে দেওয়া, আর এটা এটা মানে হচ্ছে আপনার মানে আহ, পোস্ট, আমার আপনার যে, পোস্ট। হ্যাঁ। আচ্ছা, অ্যাকশন মানে কি বলেন তো? অ্যাকশন, অ্যাকশন হচ্ছে আমাদের এই অ্যাডের পরে আমরা কতজন পেলাম। এ, আমাদের অ্যাকশন কারা কারা করলো বা কি টাইপের অ্যাকশন আসলে এটা আমরা দেখতে পারবো। জি, বিট স্ট্র্যাটেজি থেকে রেজাল্টটা দেখতে পাবো। বিট স্ট্র্যাটেজি থেকে আমাদের ভলিউমটা দেখতে পারবো। বাজেট থেকে কি দেখতে পারবো বলেন তো? টাকা, কতগুলা বাজেটে টাকা। আমাদের কি পরিমাণ ইয়ে হচ্ছে। না না, বাজেট মানে বাজেটে হচ্ছে আপনি কত টাকা কত টোটাল। টাকা আমরা বাজেট করছি, এইটার অ্যাডের বিনিময়ে। পিছনে খরচ অ্যাডে করবো কত আমরা। কত টাকা কেটে নিচ্ছে এটা দেখা যাবে। না, আমরা কত টাকা খরচ করব, আমার বাজেট কত, আমার এই অ্যাডে আমার বাজেট কত, সেটা ওখানে আমি দেখতে পারবো। হ্যাঁ, আমি কত খরচ করতেছি আর কি। আমি এক্স্যাক্টলি। $500 করছি না $100 করছি, আপনি যত টাকা সেট করছেন সে ঠিক ওই বাজেটটা সেটা এখানে দেখতে পারবেন। বাজেটটাই দেখা যাবে এখানে। রেজাল্ট থেকে, রেজাল্ট কতজন থেকে প্রোডাক্ট কতজন রেজাল্ট আসবে। আচ্ছা, রিচ থেকে, রিচ আর ইমপ্রেশন বলেন তো এখন। খালিদা খাতুন আপনি বলবেন, আপনি বলছেন অলরেডি। রিচ ইমপ্রেশন মানে কি বলেন একজন। রিস্ক মানে হচ্ছে এটা কতজন ওইখানে দাঁড়ায় ওইটা জিনিসটা দেখছে, আর আমার হচ্ছে ইমপ্রেশন মানে
ওটা চলে গেছে, ওটা কাটি দিয়ে চলে গেছে। ওকে, স্ক্রল করে চলে গেছে যারা। কস্ট পার রেজাল্ট মানে মানে আমার প্রত্যেকটা প্রোডাক্টে যারা আমাকে মেসেজ করছে, আমার কাছে যারা ইনবক্সে মেসেজ করছে, তাদের আপনার পার মানে পার পার্সনে কত টাকা কাটছে বা কত ডলার কাটছে, কত সেন্ট, সেটা দেখাবে। আশা করি এখানের প্রাথমিক বিষয়গুলো আপনারা একদম ক্লিয়ার, তাই তো? বুঝতে পারছেন না? আশা করি ক্লিয়ার। তো এখানে এই এই এতটুকু বিষয় কিন্তু সীমাবদ্ধ, এই এই ভিতরের দিকে এইখানে প্রাথমিকভাবে এতটুকু বিষয় জানলেই আর কিন্তু আপনার প্রাথমিক লেভেল আর কিছু জানা লাগতেছে না, এতটুকু জানলেই হবে। আপনি যদি এতটুকু জাস্ট অ্যানালাইটিস করতে পারেন, ভালোভাবে মাথায় রাখতে পারেন, তাহলেই কিন্তু আপনি একটা অ্যাড অন্তত অপটিমাইজ করতে পারবেন। দেন ভিতরের দিকের কাজটা আছেই। আমরা এটা দেখেন সিলেক্ট করা অবস্থায় আছে। এখন এই যে আমি বললাম, এখন আমরা একটু প্র্যাকটিক্যালি এই 2-3টা কাজ দেখি। যেমন এখানে আমরা এই যে টিকমার্ক যে আইকনটা আছে, এখানে যদি আমি ক্লিক করে দেই, তাহলে দেখেন অনেকগুলো অপশন কিন্তু হাইড অবস্থায় আছে। যেমন এডিট হাইড আছে, এখানে অনেকগুলো অপশন শো করে, বাট এটা কিন্তু শো করতেছে না। ডুপ্লিকেট হাইড অবস্থায় আছে। এটা যদি আমি টিকমার্ক দিয়ে দিই, তাহলে কিন্তু এটা এনেবল হয়ে যাবে। এগুলো কিন্তু এনেবল হয়ে যাচ্ছে। এখানে ডুপ্লিকেটটা আমি চাইলে এটাকে কপি করে ডুপ্লিকেট করতে পারি, আবার রাখতেও পারি। দেন এডিট থেকে আমি এখান থেকে অ্যাডটাকে এডিট করতে পারি, টার্ন অফ করতে পারি, নেম চেঞ্জ করতে পারি, আমি ফাইন অ্যান্ড রিপ্লেস করতে পারি। হ্যাঁ, এই ডিলেট অপশন কিন্তু চলে আসছে। আমি যদি চাই এই অ্যাডটা ডিলেটও করে দিতে পারি। এখান থেকে ডিসকার্ড ড্রাফট আমরা ডিসকার্ড করে দিতে পারি, এবি টেস্ট স্টার্ট করতে পারি, আরো অনেক কিছু করতে পারি। দেন অন অফ থেকে অন করে দিলে অন হবে, অফ করে দিলে অফ হয়ে যাবে। আশা করি আপনারা এই প্রাথমিক বিষয়টা বুঝতে পারছেন। এখন আমরা সরাসরি যাচ্ছি আমাদের এখন এই যে ক্যাম্পেইন, অ্যাড সেট এবং অ্যাডস, এই 3টা বিষয় আপনাদের জানাটা জরুরি। এখানে 3টা অপশন আছে, আমি এটা ক্লোজ করে দিচ্ছি, সিলেক্ট করা আছে ক্যাম্পেইন। ক্যাম্পেইন এ আমরা আছি, তার মানে আমরা ক্যাম্পেইনটা দেখতে পাচ্ছি কিন্তু। বাট আপনার প্রশ্ন হলো, ভাই ক্যাম্পেইন তো পুরোটা বুঝলাম, অ্যাড সেটে ক্লিক করে এখন অ্যাড সেটটা একটু বুঝাই দেন। অ্যাড সেটে ক্লিক করলাম, অ্যাড সেটে ক্লিক করার পর কিন্তু সেম বিষয়, অ্যাড সেটেও কিন্তু সেম, বাট শুধু নামটা আলাদা। এখন অ্যাড সেটটা আসলে কি, বা অ্যাডস, এই 3টা সেকশন হওয়ার কারণ কি, বা এইটা আসলে কি কাজে আমাদের প্রয়োজন হবে? আপনি যখন একটা ক্যাম্পিং রান করবেন, ধরেন আমি চলেই যাচ্ছি ক্রিয়েট, ক্রিয়েট থেকে ধরেন অ্যাওয়ারনেস, আমি ট্রাফিক অ্যাড রান করব, কন্টিনিউ করে দিচ্ছি, ম্যানুয়াল করে দিচ্ছি, কন্টিনিউ। আমি একটু পর বুঝাবো, জাস্ট এতটুকু বোঝানোর জন্য। দেখেন এখানে কি 3টা আছে না? একটা হচ্ছে নিউ ক্যাম্পেইন, ট্রাফিক। একটা হচ্ছে ক্যাম্পেইন, একটা হচ্ছে অ্যাড সেট, আর একটা হচ্ছে অ্যাডস। তার মানে কি, ওই যে ওইখানে 3টা আমরা যে আমরা আলাদা আলাদা সেকশন পেলাম, এখানেও কিন্তু 3টা আছে, মানে আমাদের 3 জায়গায় কাজ করতে হবে। তার মানে আমাদের 3 জায়গার পারফরমেন্স 3 জায়গায় কিন্তু দেখা যাচ্ছে। এই এখন বিষয় হলো অ্যাডসেট যেটা আছে, অ্যাডসেস থেকে আপনার অ্যাডসেস সেট যেটা আছে, সেটার পারফরমেন্স আপনি দেখতে পারবেন এখান থেকে। আপনি ভিতরের দিকে গেলে বুঝতে পারবেন। অ্যাডস থেকে আপনার অ্যাডস এর যে পারফরমেন্স, একদম লাস্টের দিকের যে অ্যাডসটা, ওইটার পারফরমেন্সও দেখতে পারবেন। বাট 3টাই কিন্তু সেম বহন করতেছে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের এই 3টা আলাদা আলাদা ভাবে কার্যকারিতা থাকবে, আমরা এটা ভিতরের দিকে দেখবো। আমরা ভিতরের দিকে গেলে বুঝতে পারবো। আচ্ছা, এখন আমি আপনাদের একদম ভিতরের দিকে নিয়ে যাচ্ছি। ক্রিয়েট থেকে আমরা ক্লিক করতেছি, ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েট থেকে দেখেন, ক্রিয়েটে ক্লিক করার সঙ্গে সঙ্গে তারা আমাকে বলতেছে 2টি কথা। এখানে বলতেছে ক্রিয়েট নিউ ক্যাম্পেইন, নিউ অ্যাড সেট অর অ্যাড, 2টি কথা বলতেছে। কিন্তু আমরা সবসময় ক্রিয়েট নিউ ক্যাম্পেইন এ থাকবো। আমরা কিন্তু এখানে আমরা নিউ অ্যাড সেট অর অ্যাডে যাব না, আমরা ক্রিয়েট নিউ ক্যাম্পেইন এ যাব। এখান থেকে আমরা কাজগুলো কিন্তু করব। এখান থেকে দেখেন তারা আমাদের একটা নোটিফিকেশন দিয়েছে, অ্যাকাউন্ট ইনফরমেশন নিডেড, মানে আমার অ্যাকাউন্টটা এখনো কিন্তু কনফার্ম করা হয়নি। উই নিড কনফার্ম ফিউ ডিটেলস অ্যাবাউট ইউর অ্যাকাউন্ট বিফোর ইউ ক্যান পাবলিশ অ্যান অ্যাড। তারা বলতেছে আমাদের এখনো অনেকগুলো মানে ডিটেলস দরকার, যেটার মাধ্যমে মূলত আপনাকে কনফার্ম করব, তার আগে আপনি অ্যাড পাবলিশ করতে পারবেন না। You can either to go account overview to confirm this before you start creating. তুমি তোমার এই মানে অ্যাকাউন্ট ওভারভিউ এ গিয়ে এটা কনফার্ম করতে পারো, তারপরে তুমি কি করো, নতুন একটা অ্যাড তৈরি করো, তারা বলতেছে। আর ডু দিস লেটার, অথবা তুমি এটা পরেও করতে পারো, কোনো অসুবিধা নেই, তারা কিন্তু আমাদের বলতেছে। এখানে আমাদের সেকশনে দিয়ে দিচ্ছে গো টু অ্যাকাউন্ট ওভারভিউ, বাট আমাদের এখন প্রয়োজন নেই। এটার মানে হচ্ছে কি জানেন, আপনাকে বলতেছে অ্যাকাউন্টে একটা পেমেন্ট মেথড অ্যাড করতে, বাট আমার কিন্তু পেমেন্ট মেথড আমি অ্যাড করিনি, যার কারণে তারা এটা বলতেছে। আপনারও এটাই বলবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এরকম যদি অপশন চলে আসে, আপনি কোনো ভয় পাবেন না। ওকে, অবশ্যই যদি আপনি ডুয়েল কারেন্সি কার্ড অ্যাড করে থাকেন, তাহলে এরকম কোনো অপশন চলে আসবে না। আচ্ছা, এখন আমরা গত ক্লাসে বুঝেছিলাম চুজ এ বাইং টাইপ। এখান থেকে
দুইটি অপশন, একটা হচ্ছে অকশন আর একটা হচ্ছে রিজার্ভেশন। আমি কিন্তু গত ক্লাসে এই বিষয়ে আলোচনা করছি। আমাকে কে বুঝাই দিতে পারবেন এই দুইটা বিষয় সম্পর্কে? বলেন। খাদিজা খাতুন, আপনি বলেন, আপনি ছিলেন গত ক্লাসে। আপু আছেন? জি। খাদিজা আপু বলেন, আপনি বলেন। অ্যাকশন আর রিজার্ভেশন অর্থটা বলেন। আমরা কি গত ক্লাসে কিন্তু বুঝেছিলাম যে আসলে এই দুইটার মানেটা কি। রিজার্ভেশন আসলে যে একটা মানে রিজার্ভ করা থাকে, যে যেটা জায়গা দখল করে থাকে, আর অকশন হচ্ছে যেটা আসে যায়। এক্স্যাক্টলি। আচ্ছা, খুশি হলাম যে আপনি ক্লাসটাতে ছিলেন এবং বুঝতে পেরেছেন আসলে। তার মানে অকশন এবং রিজার্ভেশনের মানে, অকশন মানে হচ্ছে ওই যে আমরা একটু আগে যে অ্যাড গুলা দেখলাম, ইনফ্লেশন এবং রিসের ক্ষেত্রে যেটা বুঝলাম, ওই অ্যাডস গুলাকে বলা হচ্ছে অকশন। আপনি যে অ্যাডস সব সময় দেখেন সেটাকে বলা হয় অকশন। আর যে অ্যাডসটা মূলত নির্ধারিত একটা জায়গা দখল করে থাকে, আপনার ফেসবুকের কোনো একটা জায়গা সে দখল করে আছে, হতে পারে মার্কেট প্লেসের যে একটা সেকশন আছে মার্কেট প্লেস, সেখানে একটা নির্দিষ্ট জায়গা দখল করে আছে, বা আপনার প্রোফাইলের কোনো একটা কোনায় সে একদম নির্ধারিত জায়গা একবারে নির্ধারিতভাবে দখল করে আছে, সেখানে আর আর কেউ যাইতে পারতেছে না। ওই জায়গাটা যদি কেউ দখল করে থাকে সেটাকে বলা হচ্ছে রিজার্ভেশন। যদি আমার এখানে শো করে তাহলে আমি দেখাতে পারবো। এই যে চলে আসছে, দেখেন আমি দেখাতে পারবো এখন। এখানে দেখেন, এই যে এখানে একটা অ্যাড চলতেছে, এটাকে বলা হচ্ছে কি বলেন তো? খাদিজা খাতুন আপু, খাদিজা আপু আপনি বলেন, এটাকে কি বলা হচ্ছে? রিজার্ভেশন। এটা কি রিজার্ভেশন বলা হয়? ভালো করে দেখেন। আর স্পন্সর্ড এটা অকশন। স্পন্সার্ড দেখলে যে অকশন হবে বিষয়টা তো এমন না, এটাও তো স্পন্সার্ড আছে। স্পন্সার্ড না, আমি বলতেছি আপনি প্রোফাইলে স্ক্রল করলে যে অ্যাড গুলা দেখেন ওইটাকে বলা হয় কি? অকশন। অকশন। আর যে জায়গাটা দখল করে রাখে, এটা কি দখল করে আছে? আপনি একবার রিফ্রেশ করলে কিন্তু এটা চলে যাবে। বা চলে আপনি যাবে, হ্যাঁ। আপনি কিন্তু এখানে আবার নিচের দিকে গেলে হাজার হাজার এরকম অ্যাড চলে আসবে। এটা কিন্তু একটা নির্ধারিত জায়গা দখল করে নেই, এর জায়গায় আরো 10,000 অ্যাড চলে আসবে, আসবে কিনা? জি। বাট এই দেখেন আর একটা জায়গায় আমরা অ্যাড দেখতে পাই, এখানেও অ্যাড, বাট এখানে আর একটা আরো দুইটা অ্যাড দেখতে পাচ্ছি, কিন্তু পাচ্ছেন কিনা? জি। এই যে দেখেন, মাত্র 2300 টাকায় স্বপ্নের যাত্রা শুরু করুন। okbd.com নামে একটা পেজ, ওয়েবসাইট। এটা কিন্তু ফেসবুক পেজ না, এটা কিন্তু ওয়েবসাইট। মানে এই রিজার্ভেশন অ্যাড রান করতে গেলে আমাদের কি দরকার হবে? একটা ওয়েবসাইটের দরকার হবে, স্পন্সর্ড। জি। এটা কিন্তু অ্যাড চলতেছে এখনো। আর একটা হচ্ছে এই যে লিলিফাই.com, লিলিফাইবিডি.com নামে ইনি একটা মাইক্রোফোনের অ্যাড চালাচ্ছে কিন্তু। এই যে দেখেন নির্দিষ্ট একটা জায়গা দখল করে আছে না? জি। হুম হুম। এই যে জায়গাটা দখল করে আছে, আপনি ফেসবুকে সারাদিন স্ক্রল করেন, এই কিন্তু এর জায়গা থেকে যাবে। যখন আপনি আর মানে ফেসবুক থেকে চলে গিয়ে আবার নতুন করে ইন করবেন তখন হয়তো বা চেঞ্জ হবে। বাট আপনি যতক্ষণ ফেসবুকে থাকবেন এটা কিন্তু স্বাভাবিকভাবেই থেকে যাবে। আপনি ক্লিক করে এখান থেকে প্রোডাক্ট নিতে পারবেন। এটাকে বলা হচ্ছে কি, এখন দুইটার মানে বুঝতে পারছেন? তার মানে অকশন আর রিজার্ভেশন আমি কিন্তু গত ক্লাসে আপনাদের লাইভ প্রমাণ দেখাইতে পারিনি, আজকে জি। এখন কিন্তু দেখাইলাম। গত ক্লাসে কিন্তু দেখাইতে পারিনি, গত ক্লাসে অ্যাডটা আমার কাছে আসে নাই, যার কারণে দেখাইতে পারিনি, এখন কিন্তু দেখাইলাম। তার মানে আমরা কি অ্যাড রান করব বলেন তো? আপনাদের বেসিক আইডিয়া থেকে আমাকে বলেন, আমরা কি অ্যাড রান করব? অকশন। অ্যাকশন। আমরা রান করব অকশন। ওকে, রিজার্ভেশন আমাদের লাগবে না, বা এটা কাস্টমার খুব একটা নেয়ও না, মানে বায়ারের ক্ষেত্রেও তারা খুব একটা চাহিদাপূর্ণ না। দেন আপনি নিজের ক্ষেত্রেও এটা লাগবে না, অকশনটাই লাগবে। ওকে, তো অকশনে আপনি সিলেক্ট করে রাখবেন, সব সময় অকশন রাখবেন, অকশন চেঞ্জ করবেন না। নিচের দিকে গিয়ে চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ। এখন আপনার গোল কি, আপনার টার্গেট কি? যদি আপনার নতুন বিজনেস হয় তাহলে কি করতে হবে? একটু আগে বলছি কিন্তু, অকশন। অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস অ্যাড রান করতে হবে, তাই না? দেখেন তো, আমি যখন অ্যাওয়ারনেস এ কি মানে জাস্ট মাউসটা নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর এখানে কিন্তু আমাকে অনেকগুলা, এখানে কিন্তু একটা আইকন শো করতেছে। এই আইকনটা মানে আপনি কি বোঝেন? এই যে এইখানে দেখেন তো, এইটা মানে কি বোঝেন আপনি? মাইকিং। মাইকিন করা, স্বাভাবিকভাবে মাইকিন মানে কি? কোনো একটা নতুন জিনিসের তো মাইকিন করে মানুষ, তাই না? প্রচারণা শুরু করা। হ্যাঁ, প্রচার প্রচারণা করে কোনটা? নতুন কোনো বিজনেস বা নতুন নতুন কোনো বিজনেস, নতুন কোনো আপনার বিষয়ের উপরে যখন আসে তখন তখন কিন্তু মানুষ কি নতুন করে? মাইকিন দোকান করে। তার মানে অ্যাওয়ারনেস মানে কি, বাংলা অর্থটা বুঝতে পারতেছেন? আমরা যখন অ্যাওয়ারনেস এ গেলাম, সচেতন আইকনটাই কিন্তু বানানো। কি, অ্যাওয়ারনেস এর আইকনে হচ্ছে আপনার মাইকিন টাইপের কিছু। তো আমাদের অ্যাওয়ারনেস মানে দেখেন, তারা আমাদের বলতেছে অ্যাওয়ারনেস, নিচের দিকে তারা আমাদের বলতেছে যে এটা মূলত কি কাজ করবে? শো ইওর অ্যাডস টু পিপল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দেম। মানে তোমার অ্যাডসটা এমন মানুষদের দেখানো হবে যারা মূলত তোমাকে লাইক করার মতো।
এইসব মানুষদের। হ্যাঁ, এই মানুষদের দেখাবে এই অ্যাডসটা, দেন তারা বলতেছে গুড ফর, এটা কিসের জন্য ভালো? রিচ, এটা মূলত তোমার বিজনেসকে রিচ এনে এনে দিবে। রিচ বলতে পাবলিক বা ট্রাফিক এনে দিবে। এই যে আপনার দাঁড়াবে, একটু দাঁড়াবে, দাঁড়ায় দেখবে, পড়বে, একটু দেখবে আপনার কি সম্পর্কে দিছেন, এই রিচ দিবে। তার মানে এটা কিন্তু ইমপ্রেশন না, এটা রিচ দিবে। তার মানে এটা আমাদের জন্য দরকার কিনা? জি দরকার। দরকার। ব্র্যান্ড অ্যাওয়ারনেস, মানে আপনার ব্র্যান্ডের একটা মার্কেটিং তারা করে দিবে। ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আপনার ব্র্যান্ডটা যে আসলে আছে মার্কেটে, এখনো যে সচল বা উপলব্ধমান, এই টাইপের বিষয়টা মূলত অ্যাওয়ারনেস এর মাধ্যমে আপনি করতে পারবেন। ভিডিও ভিউজ, আপনার যদি কোনো ভিডিও থাকে, সেই ভিডিও যদি আপনার ভিউ এর দরকার হয়, তাহলে আপনি ভিডিও ভিউ নিয়ে আসতে পারবেন অ্যাওয়ারনেস এর মাধ্যমে। স্টোর লোকেশন আর অ্যাওয়ারনেস, ওই যে আমি বলছিলাম যে ফেসবুক অ্যাডস কিন্তু শুধুমাত্র অনলাইন বিজনেসের জন্য যে কাজে লাগে বিষয়টা এমন না। ফেসবুক অ্যাডস কিন্তু অফলাইন বিজনেসের জন্যও অনেক বেশি কার্যকর। কিভাবে কার্যকর এখানে দেখেন, তারা বলতেছে স্টোর লোকেশন অ্যাওয়ারনেস। আপনার স্টোর লোকেশন বলতে কি বোঝাচ্ছে? একটা নির্দিষ্ট লোকেশনের কথা বোঝাচ্ছে, তাই না? অনলাইনে কি কোনো লোকেশন আছে? অনলাইনের কি কোনো নির্দিষ্ট লোকেশন থাকে? জি না। না। কিন্তু অফলাইনের কিন্তু থাকে। ধরেন আপনার দোকান ঢাকার একটা কোনো একটা জায়গায়, ওইটা কিন্তু নির্দিষ্ট একটা জায়গা। আপনি কি চাইলেও স্থানান্তর করতে পারবেন? চাইলে কি আপনি একবার ঢাকা থেকে রংপুর, রংপুর থেকে চিটাগং, চিটাগং থেকে ধরেন জাফলং, যে কোনো জায়গায় আপনি কি স্থানান্তর করতে পারবেন? চাইলেই সম্ভব। জি না। এটা কিন্তু একটা নির্দিষ্ট জায়গা থাকে। এই যে নির্দিষ্ট জায়গা, তার মানে আমরা কিন্তু অফলাইন, আমাদের এই অনলাইন অ্যাড দিয়ে আমরা কিন্তু অফলাইনে হিউজ পরিমাণ আর্ন করতে পারবো। কিভাবে? ওই যে বলছিলাম, আপনি যদি অ্যাডটা শিখেন, অ্যাডটা শিখে আপনার ধরেন পাশে, আপনি রংপুরে বা ধরেন আপনি কোনো শহরে, বড় ভালো শহরে থাকেন, রাজশাহীতে বা ধরেন আপনি খুলনাতে, আহ, ধরেন আপনি খুলনাতে, যেমন এই যে খাদিজা আপু উনি সম্ভবত খুলনাতে থাকে। এই খুলনাতে ধরেন আপনি এমন একটা জায়গায় আছেন যেটা মূলত খুলনার প্রাণকেন্দ্র বলা হয়, এমন টাইপের কোনো জায়গাতে যেখানে মূলত সবসময় মানুষ যাতায়াত করে। ওই জায়গাতে এমন একটা দোকান যদি থাকে যেটা মূলত আহ মানে এমন কিছু যেটা মানুষের জানা দরকার, এবং মানুষ যদি জানে তাহলে হয়তো বা ওই দোকানের সেল ভালো হবে। এখন আপনি যদি ওই খুলনার আশেপাশে যারা মূলত বসবাস করে বা খুলনার আশেপাশের যে মানুষগুলা, তাদেরকে টার্গেট করে যদি অ্যাড রান করেন, তাদেরকে টার্গেট করে অ্যাড রান করেন ওই শপটার জন্য, ওই যে শপটা আপনি চাচ্ছেন যে ওই শপটার সেলস বাড়ুক, ওই সবটার জন্য যদি আপনি অ্যাড রান করেন, তাহলে আপনার কি মনে হয় যে যে পরিমাণ সেল এখন হচ্ছে তার থেকে বৃদ্ধি হবে কিনা? জি যেমন ধরেন কিছুদিন আগে আমার একটা মাইক্রোফোন দরকার ছিল, আমি পুরা রংপুর খুঁজেছি, আমি ওই মাইক্রোফোনটা কিন্তু পাইনি। আমার যদি ধরেন আমার সামনে যদি ওই সময়ে একটা অ্যাডস চলে আসতো, কি অ্যাডস? যে রংপুরের কোনো একটা জায়গায় ওই মাইক্রোফোনটা সেল করা হচ্ছে, তাহলে কি আমি ওই মাইক্রোফোনটা নিতে চাইতাম কিনা? অবশ্যই। উত্তর দিতে হবে, কথা বলতে হবে। না, অবশ্যই যেতেন, কারণ অনলাইনে দিলেও তো আপনার 2 দিন সময় লাগবে বা একদিন সময় লাগবে, কিন্তু আপনি যে 2 ঘন্টা 3 ঘন্টার ভিতরে আপনি যে নিয়ে আসতে পারতেছেন। বিষয়টা কিন্তু আপনি বুঝেন, মানে খুবই কিন্তু সেনসিটিভ। পরে আমি অনেক খোঁজাখুঁজির পরে ওই মাইক্রোফোনটা কিন্তু খুঁজে পেয়েছি। বাট ওই মুহূর্তে আমার সামনে যদি একটা অ্যাড চলে আসতো যে রংপুরের এই জায়গাটাতে ওই মাইক্রোফোন বিক্রি করা হচ্ছে, তাহলে কিন্তু চলে আসতো। বাট রংপুরে ওরকম কোনো জায়গা ছিল না যেখানে মাইক্রোফোনটা বিক্রি করে। এমন জায়গা আমি পাইছি, ওই জায়গায় অ্যাড চালানোর মতো জায়গা না। হ্যাঁ, তো বিষয়টা কিন্তু এরকম, যদি ধরেন এমনও প্রোডাক্ট আছে যেটা আপনার জেলার মানুষ জানেই না, ওই প্রোডাক্টটা যে ওই জেলায় আছে এটা কিন্তু মানুষ অনেকেই খুঁজে বাট পায় না। খুঁজে না পাওয়ার কারণে তারা কিন্তু অনলাইনে অর্ডার দেয়, বিভিন্ন ভাবে কিন্তু অর্ডার করে। বাট অনলাইনে কিন্তু মানুষ অর্ডার দিতে একটু আনকমফোর্ট ফিল করে, করে কিনা? যে কেমন প্রোডাক্ট দেয় কিনা, বা আবার করে সময়ের করে। ব্যাপার আছে, আবার আপনার ধরেন আপনার প্রোডাক্ট চার্জের ব্যাপার আছে, ডেলিভারি চার্জ, বিভিন্ন হিউজ পরিমাণ ম্যাটেরিয়ালস কিন্তু থাকে। হ্যাঁ, আমি যে মাইক্রোফোনের কথা বলতেছি সেটা আমি কিনলাম সরাসরি গিয়ে, পরিচিত ছিল বিধায় আমি একটু কম দামে পেয়েছি। বাট সেম মাইক্রোফোন অনলাইনে দাম 3500 টাকা, অনলাইনে 3500। আবার আমি যদি লোকাল স্টোর থেকে যখন আমি নিলাম ওইটা আমি 2900 টাকায় পেলাম। তাহলে আমার টাকাও কিন্তু সেভ হচ্ছে। আবার আমি দেখে শুনে নিতে পারতেছি, নিজের হাতে দেখে চেক করে নিলাম। আবার ধরেন আপনার কোনো ডেলিভারি চার্জ লাগলো না, তাই না? বিষয়টা এমন না? তো আমাদের কিন্তু ফেসবুক অ্যাডস শুধুমাত্র যে অনলাইনের ক্ষেত্রে কাজে দিবে বিষয়টা কিন্তু এমন না, অফলাইনের ক্ষেত্রে আপনার আমাদের হিউজ পরিমাণে কাজে দিবে। আপনি যদি চেষ্টা, আমার এমনও অনেকেই স্টুডেন্ট আছে যারা মূলত কি করতেছে, এই এরকম লোকাল, আপনি যখন কাজটা শিখে যাবেন, শিখে যাওয়ার পর যদি আপনি বাসায় বসে থাকেন, তাহলে কি আপনার কাজ আসবে? ভাই আপনার কাছে কি কাজ আসবে বলেন তো? না।
বাসায় বসে থাকতে হবে ঠিক আছে, বাট বাসায় বসে থাকার পাশাপাশি আপনাকে বাসা থেকে বের হয়েও অনেক কিছু করতে হবে। আপনি যদি চান যে দেশের ভিতরে কিছু করবেন, আপনি চাচ্ছেন যে অনলাইনে বায়ারদেরও হেল্প করবেন, আপনার আবার আপনার আত্মীয় বা ধরেন আপনার আশেপাশে যারা বিজনেস করে তাদেরকেও হেল্প করবেন আপনার স্কিলের মাধ্যমে। আপনি যদি তাদের গিয়ে বলেন যে ভাই তোমার যে দোকানটা আছে এই দোকানটাতে যে সেল হয়, যে পরিমাণে সেল হয়, আমি যদি একটা কাজ করি ওই কাজটা করার কারণে তোমার সেল আরো বৃদ্ধি পাবে, তাহলে কি সে আপনাকে কি কি বলবে বলেন তো দেখি সেই সময়ে? সে আপনাকে কি সম্বোধন করবে সেই সময়ে যদি আপনি এই কথাটা বলেন তাকে? এটা আরো ভালো সম্বোধন করবে যে হচ্ছে তাইলে তোমার এটা কাজ করে দাও। আপনারা আসলে খুঁজে পাচ্ছেন না যে কি বলবো, উত্তর কি দিব, এটা আসলে বুঝতে পারতেছেন না, তাই তো হাফিজুর ভাই? না না, উনি উনি যেটা বলবে সেটা হচ্ছে যে কিভাবে, সে আমাকে প্রশ্ন করবে কিভাবে করে দেবেন। হ্যাঁ। আমি তাকে বললাম যে আপনার আপনার এখন গ্রাহক আছে 10 জন, আমি এমন কাজ করতে যাচ্ছি যে আপনার গ্রাহক হবে 20 জন। হুম। এর জন্য সে দেখা যাচ্ছে আমাকে খাওয়া দাওয়া তো দিবেই, আপ্যায়ন তো করবে, সঙ্গে যে ভাই কি করলে আপনাকে কি সাপোর্ট দিলে হচ্ছে আপনি আমার এটা আরো বেশি বেটার করে দেবেন, আপনার তখন তো তার সঙ্গে একটা আপনার এগ্রিমেন্টও তো করা একটা করা যেতে পারে। আপনার এজ এ ফ্রিল্যান্সার হিসেবে আপনার তো একটা চার্জ থাকবে অবশ্যই প্রত্যেকটা চার্জ কাজের থাকবে। জন্য। এই যে হুম এখানে হুম। যে 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 একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা যে একটা মানে সেকশন দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা সেকশনের জন্য কিন্তু আলাদা আলাদা চার্জ প্রযোজ্য। হ্যাঁ, আপনি ইউএনএস রান করে দিবেন তার জন্য একটা আলাদা চার্জ থাকবে, ট্রাফিক অ্যাড রান করে দিবেন তার জন্য আলাদা চার্জ থাকবে, প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা। সেক্ষেত্রে ধরেন ট্রাফিক অ্যাড আপনি তাকে বললেন যে তোমার বিজনেস যেটা আছে তার থেকে আরো ডাবল হবে বা ধরো তার থেকে 2-3 গুণ হবে, কিন্তু এখন শর্ত আছে এখানে, কিন্তু শর্তটা হলো এমন প্রোডাক্ট তার কাছে থাকতে হবে যেটা মূলত মানুষ খুঁজে কম পায়, এই টাইপের কিছু। অথবা ধরেন হুম এটা হইলে কিন্তু সেল বেশি হবে, যে হুম। এটা হইলে সেলটা একটু বেশি হবে, এটা আমি বুঝাচ্ছি। আর যদি অ্যাভেলেবেল প্রোডাক্ট হয় তাও যে সেল হবে না বিষয়টা এমন না, অ্যাভেলেবেল প্রোডাক্ট হলে আপনাকে এমন ভাবে অ্যাডটা চালাতে হবে যাতে মানে কাস্টমার যার চোখে পড়বে ওই অ্যাডটা তারা যেন ওই দোকানে যাওয়ার জন্য উদ্বুদ্ধ হয়, বা দোকানে যাইতেছে যে না এই দোকানে হয়তো বা গেলে আমি কম দামে পাবো বা ভালো প্রোডাক্ট পাবো। বুঝতে পারছেন, ভ্যালু ক্রিয়েট করা। আমরা বুঝতেছি এটা হুম। মূলত আমাদের একটা ভ্যালু ক্রিয়েট করতে হবে। বুঝতে পারছেন, এটা কিন্তু একদম মানে অনেক বিষয়, হিউজ পরিমাণ বিষয় থাকে। তার মানে অ্যাওয়ারনেস মানে তো বুঝছি, আমরা বুঝছি কি না? অ্যাওয়ারনেস মানে বুঝছি ইনশা- ট্রাফিক। এখন যদি আমি ট্রাফিকে যাই, দেখেন তো ট্রাফিক মানে আমাদের একটা আইকনই তারা দিয়ে দিচ্ছে এইখানে দেখেন, এই যে একটা আইকন কিন্তু দিয়ে দিচ্ছে, প্রত্যেকটা সেকশনে একটা করে আইকন আছে, এই আইকন দেখলে কিন্তু বোঝা যায় ট্রাফিক মানে কি। বলেন তো আপনি কি বুঝতেছেন ট্রাফিক অর্থ, আপনি কি বুঝেন? আপনার প্রোডাক্টটা কোনো একটা মানুষের কাছে চলে গেল, ধরেন আপনি ওয়েবসাইট দিয়ে রান করছেন, ফেসবুকে ওয়েবসাইট অ্যাডস রান করছেন, আপনার প্রোডাক্টটা কোনো একটা মানুষের কাছে চলে গেল। এই যে একটা মানুষের কাছে যাওয়ার পর সে যদি লিঙ্ক ক্লিকস, দেখেন তারা বলতেছে লিঙ্ক ক্লিকস, আপনার ওই প্রোডাক্টের লিঙ্কটাতে যদি সে ক্লিক করে, কোনো একটা মানুষ যদি ক্লিক করে এবং ক্লিক করার পর যদি আপনার প্রোডাক্টের ভিতরে যায়, সেটাকে বলা হচ্ছে ট্রাফিক। বুঝতে পারছেন, হুম হুম মানে আপনার আপনার ওই জায়গাটা ভিজিট করতে হবে, তার মানে আমার ওয়েবসাইটটা সে ভিজিট করলো কিনা, লিংকে যখন হুম। সে ক্লিক করলো আমার ওয়েবসাইটে তো দেখতে পাবে, এটা কিন্তু তারা আমাদের ওয়েবসাইটটা দেখলো, তার মানে মানে একজন ট্রাফিক। একজন ব্যক্তি আমার অ্যাডটাকে দেখলো মানে 2-3 সেকেন্ডের জন্য, তখন সে আমার রিচ হয়ে গেল, রিচ। হ্যাঁ, আর যখন সে ওই ওয়েবসাইট আমার ওই অ্যাডটার ভিতরে ঢুকলো, তখন সে আমার হয়ে গেল ট্রাফিক। ট্রাফিক এক্স্যাক্টলি। এটা হচ্ছে মেইন থিমস যেটা আপনার ট্রাফিক। এখন লোকাল কাস্টমারের ক্ষেত্রে ট্রাফিক কি? আপনার মূলত আপনার ধরেন আপনার অ্যাডটা, এই যে আপনি ইউএনএস অ্যাড রান করছেন, আপনার অ্যাডটা আমার কাছে চলে আসছে, আমি রংপুরের মানুষ, আপনি রংপুরের এমন কিছু অ্যাড রান করছেন, ধরেন মাইক্রোফোনের অ্যাড রান করছেন, আমি যে মাইক্রোফোনটা নিয়েছি আপনি ওটা অ্যাড রান করছেন, এখন ওইটা আমার সামনে চলে আসছে। আসছে ঠিক আছে, বাট আমার এখন দরকার, আমি কিন্তু এখন দৌড়ে আপনার কাছে চলে যাব সময় করে। হ্যাঁ, আমি কিন্তু দ্রুতই যাব, চেষ্টা করব যাওয়ার, গিয়ে যায় নিয়ে আসবো। আমার কিন্তু যেহেতু এটা আমার প্রয়োজন, এখন আমি যতক্ষণ পর্যন্ত আপনার কাছে যাচ্ছি না ততক্ষণ পর্যন্ত আমি আপনার আমি কি রিচ। যতক্ষণ পর্যন্ত আমি আপনার কাছে যাচ্ছি না ততক্ষণ পর্যন্ত আমি আপনার যখন আপনার দোকানটা আমি ভিজিট করব, আমি প্রোডাক্ট কিনি বা না কিনি, বিষয়টা কিনতে হবে যে এরকম না, আমি প্রোডাক্ট কিনি বা না কিনি তখন আমি হয়ে যাব কি বলেন তো ট্রাফিক। ট্রাফিক। তার মানে এখন ট্রাফিকের বিষয়টা বুঝতেছেন তো? এখানে দেখেন তারা কি বলতেছে, ট্রাফিক সেন্ড পিপল, এখানে তারা বলতেছে সেন্ড পিপল এ ডেস্টিনেশন
such as your website, app, Instagram, from or Facebook event। মানে সেন্ড পিপল, মানুষকে পাঠান, মানে সেন্ড মানে মানে তো বুঝেন পাঠানো, মানুষকে ধাবিত করেন বা পাঠান এ ডেস্টিনেশন, একটা নির্দিষ্ট জায়গাতে, মানুষকে পাঠান একটা নির্দিষ্ট জায়গাতে, সাস এ সাস অ্যাজ ইওর ওয়েবসাইট, হতে পারে সেটা আপনার ওয়েবসাইট, হতে পারে সেটা অ্যাপস, হতে পারে সেটা ইনস্টাগ্রাম প্রোফাইল, অথবা ফেসবুক ইভেন্টস, যে কোনো কিছু হতে পারে, বুঝতে পারছেন? দেন তারা নিচের দিকে বলতেছে গুড ফর লিঙ্ক ক্লিকস, ল্যান্ডিং পেজ ভিউ, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিউ, মেসেজ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ মেসেজ নিতে পারবেন, কলস নিতে পারবেন ট্রাফিক থেকে, কি কি নিতে পারবেন তারা কিন্তু এখানে বলতেছে, বুঝতে পারছেন? বুঝতেছেন কিনা মাথার উপর দিয়ে যাচ্ছে? কেউ বুঝতে না, অসুবিধা বুঝতে বলতে পারেন। কি ক্লাসটা কি বড় হয়ে যাচ্ছে? বড় হলে বলতে পারেন, আমরা পার্ট 3 নিয়ে আসবো, অসুবিধা নেই। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় যে না ভাই একটু চাপ হয়ে যাচ্ছে, তাহলে আমরা পরবর্তী ক্লাসে জানবো। চাপ হয়ে যাচ্ছে কি? প্রাথমিক বিষয় আজকে শেষ করে দিই। প্রাথমিক বিষয় আজকে শেষ করেন ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা। তার মানে আমরা ট্রাফিক এবং অ্যাওয়ারনেস এর যে মেইন যে থিমটা, এটা কিন্তু আমরা বুঝলাম। এখান থেকে এঙ্গেজমেন্ট নামক একটা আরেকটা অপশন দেখতে পাচ্ছি। এই এঙ্গেজমেন্টে আমি যদি যাই, এঙ্গেজমেন্টে যাই, দেখেন এখানেও একটা বিষয় আমাদের বলতেছে, এই যে এখানে দেখেন এঙ্গেজমেন্টের আইকনটা দেখেন, মেসেজ, কল, ভিডিও। এঙ্গেজমেন্ট মানে হচ্ছে আপনাকে কেউ একজন মেসেজ করবে, এঙ্গেজমেন্ট অ্যাড মানে হচ্ছে আপনাকে কেউ একজন মেসেজ করবে, আপনার কাস্টমার। এঙ্গেজমেন্ট মানে হচ্ছে আপনাকে কেউ একজন কল করবে। এঙ্গেজমেন্ট মানে হচ্ছে আপনার ভিডিওটা একজন দেখবে, বুঝতে পারছেন? তার মানে হুম। আমরা যে অ্যাড সব সময় দেখি ওইটা হচ্ছে কি অ্যাড, মানে ফেসবুক অ্যাডসে পপুলার অ্যাড এঙ্গেজমেন্ট অ্যাড। এঙ্গেজমেন্টটা আপনি সব সময় রান করবেন, কারণ এখানে দেখেন সেকশনটাই মেসেজিং, মানে আপনার কেউ একজন আপনার প্রোডাক্টটা দেখবে, দেখার পর ভালো লাগবে, সে আপনাকে মেসেজ করবে। তার মানে আপনার এঙ্গেজমেন্ট অ্যাডটা দরকার আছে কিনা? তার মানে যে অ্যাড গুলোতে বস লেখা থাকে সেন্ড মেসেজ, মানে অ্যাড এর নিচেই লেখা থাকে সেন্ড মেসেজ, মানে আমি অ্যাডে ক্লিক এক্স্যাক্টলি, করলেই মেসেজ চলে যায়, হ্যাঁ, মেসেঞ্জারে যাক অথবা হোয়াটসঅ্যাপে যাক, হ্যাঁ, যেটাতে চলে যায়। আচ্ছা। এইটা হচ্ছে এঙ্গেজমেন্ট অ্যাড। এটা হচ্ছে এঙ্গেজমেন্ট অ্যাড, ঠিক ধরেছেন আচ্ছা। আপনি। আপনার ধরেন সেন্ড মেসেজ ইনস্টাগ্রাম, সেন্ড মেসেজ ইনস্টাগ্রাম অথবা হুম। হোয়াটসঅ্যাপ, এই তিনটাও যদি হোয়াটসঅ্যাপ। থাকে তাহলে বুঝবেন আপনি এটা এঙ্গেজমেন্ট অ্যাড। ওকে। দেন নিচের রাইট। দিকে দেখেন ভিডিও ভিউ, ভিডিও ভিউ হবে, পোস্ট এঙ্গেজমেন্ট হবে, পোস্টে লাইক কমেন্ট শেয়ার করবে, কনভারসেশন হবে। কনভারসেশন মানে কি? আপনাকে কেউ একজন সেন্ড করবে, মেসেজ দিবে, আপনাকে হুম। কেউ একজন মেসেজ করবে, ওইটাকে বলা হচ্ছে কনভারসেশনস। অথবা আপনি যদি কল টু অ্যাকশনে সেট করেন, যে কেউ আপনাকে কল করবে কোন একটা নির্দিষ্ট নাম্বারে, তাহলে আপনি কলসে সেট করলে তাহলে আপনাকে কল করবে, বুঝতে পারছেন? স্যার একটা প্রশ্ন ছিল স্যার, জি, সেটা হচ্ছে আমরা যারা মানে যারা অ্যাড পোস্ট করে, অ্যাড পোস্টে ডিরেক্ট দামটা লেখা থাকে না, তখন ওনারা কি বলে যে আমরা যদি প্রোডাক্টের নিচে মেসেজ করি যে হচ্ছে প্লিজ হচ্ছে আপনার প্রাইস বলেন, তখন উনি বলে চেক ইউর ইনবক্স বা হুম, আপনি ইনবক্সে আসেন, এমন লেখে। হুম। যে অথর থাকে যে সে লেখে যে আপনি আপনার ইনবক্স চেক করেন অথবা আপনি ইনবক্সে আসেন। এইটা করার কারণ কি? আর কিছু ওয়েবসাইট থাকে বা যে পেজ থাকে যেখানে তারা দামটা সরাসরি উল্লেখ করে দেয়। এটা করার কারণ হচ্ছে অনেকেই আছে আপনার দাম থাকা সত্ত্বেও অনেকেই কিন্তু নক করে, দাম থাকলেও নক করে অনেকেই, নক দাম করে থাকা সত্ত্বেও করে। নক করে বলে ভাই দাম কত। হুম অনেকে হুম কিন্তু হুম মানে এটা অবশ্য স্বাভাবিক বিষয়, অনেকে লক্ষ্য করে না, যার কারণে আবার ডিরেক্টলি যদি আমি কিছু বলি তাহলে এটা অপমানজনক হয়ে যায়, যার কারণে আমি বলতেছি না, মানে বাজে মন্তব্য করতেছি না, যদিও বা এটা বাজে মন্তব্য করার মতো একটা বিষয়। আপনাকে অবশ্যই, আপনি একটা প্রোডাক্ট কিনবেন সেটা ডিটেলস পড়া উচিত আপনার, অ্যাজ এ রাইট। আপনি একজন সেনসিটিভ মানুষ হিসাবে আপনাকে অবশ্যই পড়ে নিতে হবে যে কোন প্রোডাক্টটা কিনবেন, প্রোডাক্টের ডিটেলস তো পড়া উচিত অন্তত। সে না পড়ে হুম। অনেকে কি করে মেসেজ লেখে ভাই দাম কত, অথচ দাম প্রথমেই কত? দাম লেখা, প্রোডাক্টের হ্যাঁ। ডিসক্রিপশনের শুরুতেই লেখা ভাই এত টাকা দাম। হ্যাঁ, হুম হুম। এটা আমার সঙ্গে অনেক সময়, বেশিরভাগ সময় ঘটে। তো এটা আসলে সিমোরে একটা আপনার বিরক্তিকর। সিমোরে দাম লেখা থাকে কিন্তু মানুষ সিমোরটা না করে অলরেডি মেসেজ করে দাম কত। না মানে সিমোরে না, আমরা বিশেষ করে শুরুর দিকেও লিখে দেই, একদম শুরুর হুম। দিকে প্রথমেই দাম, তবুও তারা কি করে মেসেজে লেখে ভাই দাম কত। এটা আসলে একটা দাম কত? বিরক্তিকর মেসেজ। হ্যাঁ, যার কারণে অনেকেই কি করে, এই কারণে অনেকেই মেসেজটা মানে এইটা সেটই করে না, অনেকেই বলে যে দাম যেহেতু জিজ্ঞেসই করে, তা আমরা ইনবক্সে আসার পর আলোচনা করব। আর একটা কারণ হচ্ছে অনেকেই আছে দাম দেখার পরে অনেকেই কিন্তু চলে যায়, মেসেজ করতে সাহস পায় না। হুম আপনার হুম ধরেন একটা প্রোডাক্ট আপনি বিক্রি করতেছেন, ধরেন কোন একটা ফোনের কেস, ধরেন আইফোনের আপনি কেস বিক্রি করতেছেন, আইফোনের কেস স্বাভাবিকভাবেই দাম বেশি,
আপনি স্বাভাবিক যে ফোন ইউজ করেন ওইটার দাম 150 টাকা হলে আইফোনের কেস কিন্তু প্রায় 1000 টাকার কাছাকাছি। কাছাকাছি। সেক্ষেত্রে হুম মানুষ হুম হুট করে একটা নতুন আইফোন ইউজার দেখলে কিন্তু তারা ভয় পাবে যে এতগুলো টাকা দিয়ে একটা ব্যাকপার্ট কিনবো স্বাভাবিকভাবে। বা ধরেন এমন কোনো প্রোডাক্ট যেটা মূলত মানুষ দেখলে দাম দেখলে না নেওয়ার সম্ভাবনা বেশি, মানে মেসেজ হুম করতে সাহস পাবে না। সেই ক্ষেত্রে অনেকে কি করে লেখে না, যাতে মেসেজ করে, কনভারসেশন করলে আপনাকে কি করতে পারবে, যাতে আপনাকে কনভার্ট করতে কথার পারবে। মাধ্যমে কথার মাধ্যমে আপনাকে কনভার্ট করতে পারে, যার কারণে অনেকে এটা কিন্তু অ্যাড করে না। এই সাধারণত এই দুই কারণেই মূলত মানুষ যুক্ত করে না, আচ্ছা। বুঝতে পারছেন? এই দুই কারণেই হুম মূলত করে না, আপনিও এই দুই কারণেই করবেন না যখন আপনি অ্যাজ এ বিজনেসম্যান হবেন। আচ্ছা, রাইট। আমরা তার মানে এঙ্গেজমেন্ট মানে বুঝলাম প্রত্যেকেই। এঙ্গেজমেন্টের এখানে যে থিমটা এখানে কিন্তু তারা লিখছে, থিমটা আমরা এখনো বুঝি নেই। এখানে দেখেন থিমটা কি বলছে তারা, এঙ্গেজমেন্ট এখানে বলতেছে গেট মোর মেসেজ। এখানে দেখেন তারা কি বলছে, গেট মোর মেসেজ পারচেজ থ্রু মেসেজিং। এখানে কিন্তু আপনার ডিরেক্টলি অর্ডার নাও বাটন আসবে না, আপনার আসবে কি পারচেজ থ্রু মেসেজিং, মানে মেসেজের মাধ্যমে আপনার কি হবে, প্রোডাক্টটা কিনবে মানুষ। ভিডিও ভিউজ হবে, পোস্ট এঙ্গেজমেন্ট হবে, পেজ লাইক আর ইভেন্টস পাবেন, মানে আপনি এখান থেকে পেজের লাইক যে একটা অ্যাড পাওয়া যায়, একটা অ্যাডস আছে কিন্তু যে লাইক অ্যাডস, পেজে লাইক, একে ক্লিক করলে কিন্তু পেজে লাইক হয়ে যায় অটোমেটিকলি। ওই লাইক অ্যাডসটা মূলত অ্যাড রান করতে হয় এঙ্গেজমেন্ট থেকে, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। এই যতগুলো অ্যাড আছে এখান থেকে কোনোটা থেকে করতে পারবেন না, লাইক অ্যাড করতে হবে কোথা থেকে? এঙ্গেজমেন্ট থেকে। এখন আপনার ধরেন প্রোফাইলে আপনার ফলোয়ার দরকার, লাইক দরকার, সেক্ষেত্রে এঙ্গেজমেন্টে এসে আপনি লাইক অ্যাডসটা রান করতে পারবেন। সেটা কিভাবে? সবকিছু ঠিক থাকবে, শুধু কল টু অ্যাকশনের জায়গায় লাইক সেট করে দিবেন, বুঝতে পারছেন? বিষয়টা হচ্ছে এটা। আচ্ছা, লিডস থেকে আমি এখন লিডসে গেলাম। এখন লিডসটা আমরা একটু বুঝি আসলে লিডসটা কি। লিডস থেকে এই যে নিচের দিকে দেখেন তারা কি বলতেছে, এই যে এখানে দেখেন লিডস মানেই তারা কি বোঝাচ্ছে, একটা মানুষের ছবি, একটা মানুষের নাম, মানুষের ডিটেলস, বুঝাচ্ছে না? মানে আইডি কার্ড। এনআইডি কার্ড, মানুষের একটা কিন্তু অ্যাজ এ আইডেন্টি কার্ড বোঝাচ্ছে, বুঝাচ্ছে কিনা? জি। হুম হুম তার মানে লিডস থেকে কিন্তু আমরা বুঝতেছি যে কোনো একটা মানুষের ডাটা কালেক্ট করা, কি করা। ডাটা কালেক্ট করা। এখন আমি আমি আমার এর আগে আমি প্রথম দিকে আমি ওয়েবসাইটে রান করছিলাম, লিডস অ্যাড রান করছিলাম বেশি। সেখানে মূলত অনেকেই কি করে, সরাসরি আমাকে তাদের নাম, ঠিকানা, তারা কি ফ্রিল্যান্সিং করছিল কিনা, তাদের কি মানে, যেমন আপনারা কোর্সে ভর্তি হওয়ার আগে কিন্তু আমার একটা ফর্ম ফিল আপ করছেন। ফর্ম ফিল আপ করছি। হুম ওই হুম যে হুম যে ফর্মটা, ওই ফর্মটা ফেসবুকে দিয়ে দিবে আপনাকে যদি আপনি লিডস অ্যাড রান করেন। কালেক্ট লিড ফর ইওর বিজনেস অর ব্র্যান্ড, আপনার ব্র্যান্ডের বা এর জন্য আপনি লিডস মূলত নিবেন। দেন তারা বলতেছে গুড ফর ওয়েবসাইট অ্যান্ড ইনস্ট্যান্ট ফর্ম, ওয়েবসাইটের জন্য এবং ইনস্ট্যান্ট ফর্ম নেওয়ার জন্য আপনার এটা বেস্ট। মেসেঞ্জার অ্যান্ড মেসেঞ্জার অ্যান্ড ইনস্টাগ্রামের জন্য বেস্ট, কনভারসেশন এবং কলস। আপনি এই লিড অ্যাডস কয়েকভাবে ব্যবহার করতে পারবেন। প্রথমত আপনি চাইলে ইনস্ট্যান্ট ফর্ম, মানে আপনি একটা ফর্ম তৈরি করবেন ফেসবুকে, ওই ফর্মটা কেউ ফিল আপ করবে, আপনার কাছে তথ্যগুলো চলে আসবে। এখানে আপনি চাচ্ছেন হুম নাম, তার ঠিকানা, তার তার বয়স কত, ধরেন সে কি কতটুকু শিক্ষাগত যোগ্যতা রাখে, তার ধরেন ফ্রিল্যান্সিং এ তার অভিজ্ঞতা কেমন, এই বিষয়গুলো আপনি কোয়েশ্চেন করছেন। সে উত্তর দেওয়ার মাধ্যমে সরাসরি আপনার ইনবক্সে চলে আসবে অথবা ডাটা চলে আসবে এখানে আপনার অ্যাডসে, আপনি এখান থেকে চেক করতে পারবেন। তার মানে এটা একটা পদ্ধতি এই লিডসের। আরেকটা হচ্ছে কনভারসেশন, ডিরেক্ট আপনাকে মেসেজ করবে, মেসেজও করা কিন্তু এটা একটা লিডসের একটা ইয়া করা যায়। দেন আপনার কলস, আপনি চাইলে কলস সেট করতে পারেন। কলস যদি দেন তাহলে আপনাকে ডিরেক্ট কি করবে, কল করবে মানুষ। এটা হচ্ছে কল টু আচ্ছা অ্যাকশন বস, গুলো সেট করা যায়। প্রশ্ন হচ্ছে কি, আমরা যদি লিডস অ্যাড রান করতে চাই তাহলে এর ভিতরে কি যে কোনো একটা করতে হবে নাকি একাধিক করা যাবে? ঠিক বুঝলাম না। মানে মেসেজ আর ইনস্টাগ্রাম, মানে আমাকে যে আমার অ্যাডটা দেখে যেটা করবে, আমাকে কি ইন্ডিভিজুয়ালি আমি যদি কল দেই তাহলে কি শুধু কল করতে পারবে নাকি এগুলো সবগুলোই করতে পারবে সে? না, শুধু এই আপনি যে এখান থেকে স্পেসিফিক ভাবে যা সিলেক্ট করবেন তাই হবে। কল টু অ্যাকশন তো মাল্টিপল হয় না, কল টু অ্যাকশন একটাই হয়। আপনি যে যখন আচ্ছা কোনো একটা অ্যাড দেখেন, ওই অ্যাডে হয় লেখা থাকবে নিচের দিকে কল, কল নাও, অথবা লেখা থাকবে সেন্ড মেসেজ, অথবা লেখা হুম থাকবে অর্ডার নাও, অথবা লেখা থাকবে হুম বুক নাও, অথবা লেখা হুম থাকবে ইনস্টল অ্যাপ, এই টাইপের কিছুই তো থাকে, তাই না? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটাই কিন্তু আলাদা, একসঙ্গে কি দুই তিনটা কখনো দেখছেন? সম্ভব নয়। থাকবে না, স্বাভাবিকভাবেই থাকবে না। তার মানে আপনার যে অ্যাডই রান করেন না কেন আপনাকে স্পেসিফিক একটা দিতে হবে। আচ্ছা বুঝতে অ্যাপ পারছি। প্রমোশন, ঠিক। সেলস, এই দুইটা আমাদের এখন লাগবে না, এই দুইটা আমাদের বুঝিয়েও লাভ নেই, তবু আমি বোঝাচ্ছি। অ্যাপ প্রমোশন হচ্ছে আপনার যদি কোনো অ্যাপস থাকে, যেটা নতুন অ্যাপস, ধরেন কোনো গেম বা কোনো ট্রেডিং সাইট, অনেকে কিন্তু এখন বেশিরভাগ ট্রেডিং সাইটের জন্য করে,
অ্যাপ প্রমোশন এখন অধিকাংশই ট্রেডিং সাইটের জন্য করে। ট্রেডিং সাইট বলতে জুয়ার যে সাইটগুলো আছে সবাই কিন্তু এটার জন্যই করে, বাট আমাদের কিন্তু অ্যাপ প্রমোশন মানে লাগবে নাই বলা চলে, বাট একই এই 4টা পারলে বাকি 2টা আপনি পারবেন। বাকি 2টার মধ্যে অ্যাপ প্রমোশনও পারবেন। অ্যাপ প্রমোশনে যে বললাম ইনস্টল অ্যাপ এবং অ্যাপ ইভেন্টস, এই 2টা শুধু কাজে লাগবে। আর সেলস হচ্ছে, সেলস অ্যাড রান করার জন্য আপনার ওয়েবসাইট লাগবে, যেটা এই মুহূর্তে আমাদের নাই এবং এটা আমাদের আপাতত লাগবেও না। আমাদের সবচেয়ে বেশি দরকার হবে এঙ্গেজমেন্ট, এবং আমাদের পিক্সেল সেট আপ করতে হবে। এখানে আমাদের হিউজ পরিমাণ কাজ আছে সেলস অ্যাড রান করার জন্য। সেলস অ্যাড সেম বিষয়। সেলস অ্যাড কি একটু বুঝি। সেলস অ্যাড মানে হচ্ছে ফাইন্ড পিপল হু আর লাইকলি টু পারচেজ ইউর প্রোডাক্ট। এখানে সরাসরি প্রোডাক্ট আপনার পারচেজ করবে। সেলস অ্যাড মানে কি, আপনার অর্ডার নাও বাটন থাকবে, কেউ একজন অর্ডার নাও ক্লিক করবে এবং প্রোডাক্টটা সরাসরি কিনবে, কোনো মেসেজ কিচ্ছু নাই, আপনার সঙ্গে কোনো সম্পর্ক নাই, যা সম্পর্ক সব ওয়েবসাইটের সঙ্গে। আশা করি বুঝাতে পারছি। আপনার ওয়েবসাইট থাকতে হবে, ওয়েবসাইট ছাড়া সেলস অ্যাড অসম্ভব। মানে নিচের দিকে অর্ডারে চাপ দেবে, ডাইরেক্ট ওয়েবসাইটে লিংক করে দেবে ডাইরেক্ট ডাইরেক্ট। ওয়েবসাইটে কোনো রকম কনভারসেশন নাই, ডিরেক্ট আপনি কথা অর্ডার করে দিবে। গুড ফর কনভারসেশনের জন্য ভালো। আপনি চাইলে সেলস অ্যাড আপনার মেসেজ নিতে পারবেন সেলস অ্যাডে, শুধু যে পারচেজ নিতে পারবেন বিষয়টা এমন না। সেলস অ্যাডে আপনি চাইলে মেসেঞ্জারে মেসেজও নিতে পারবেন, আপনি ক্যাটালগ সেলস করতে পারবেন, মেসেঞ্জার হোয়াটসঅ্যাপের জন্য সেলস করতে পারবেন, কলও সেট করতে পারবেন। এক একটা অ্যাড এক এক ভাবে কাজ করে, যার কারণে এখানে প্রত্যেকটা অপশনই ক্যাটালগটা কি স্যার? ক্যাটালগ সেলস ওই আপনার এটা ওয়েবসাইট কি? লাগবে। এটা এটা করতে গেলে ওই আপনার বিভিন্ন যে আপনি অনেক সময় অ্যাড দেখেন কিন্তু বিভিন্ন টাইপের অ্যাড থাকে কিন্তু একসঙ্গে। স্লাইড করা যায় কিন্তু দেখবেন অনেক সময় কি থাকে, স্লাইড অ্যাড থাকে, দেখছিলেন কি কখনো? আচ্ছা আমি একটু বুঝাই। আমি আমার ফেসবুকে গেলাম, ফেসবুকে যাওয়ার পর ধরেন এই জায়গায়, ধরেন এই যে এই জায়গাতে ধরেন আমি দেখাচ্ছি। 5টা ছবি থাকে বা 4টা আমি ছবি বলি থাকে, এই যে 3টা এই ছবি থাকে, জায়গাতে, এরকম? আমি বলি এই জায়গাতে আপনার একটা স্পন্সর্ড লেখা থাকে, এই উপরে লেখা হুম, থাকে স্পন্সর্ড, এবং এখানে একটা অ্যাড থাকে, এখানে একটা অ্যাড, এখানে একটা অ্যাড, এখানে একটা অ্যাড, এইভাবে মাল্টিপল অনেকগুলো অ্যাড থাকে, এবং আচ্ছা প্রত্যেকটা আচ্ছা, অ্যাডই আলাদা আলাদা কোম্পানির অথবা একটা কোনো কোম্পানির, নির্দিষ্ট একটা আমি কোম্পানির। বুঝতে পারছি, বুঝতে এইরকম পারছি। যদি থাকে এটাকে বলা হচ্ছে ক্যাটালগ অ্যাড। বুঝতে পারছেন? হুম, ইয়েস ইয়েস, আশা করি বুঝতে পারছি, এটাকে বলা হচ্ছে ক্যাটালগ অ্যাড। ঠিক অনুরূপ বুঝতে ভাবে পারছি। প্রত্যেকটাই। আশা করি এই 5টা সম্পর্কে, 6টা সম্পর্কে এখন আমাকে এক কথায় বুঝাই দিতে পারবেন হাফিজুর ভাই? আপনি বলেন আমাকে এক কথায় প্রথম থেকে একদম শেষ পর্যন্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যাওয়ারনেস, চুজ আপ ক্যাম্পেইনের অবজেক্টিভ হচ্ছে আপনার, আমাদের প্রথম হচ্ছে অ্যাওয়ারনেস। হুম অ্যাওয়ারনেসটা হচ্ছে আমি নতুন কোনো পেজ বা নতুন কোনো বিজনেস শুরু করলে সেটা মানুষকে জানানোর জন্য অ্যাওয়ারনেসই আমাদের সব থেকে বেটার হবে অ্যাড রান করা। আপনি শুধু মানে বলা কি? এটার অর্থটা কি বোঝাচ্ছে এতটুকু বললেই হবে। আচ্ছা, অ্যাওয়ারনেস মানে মানুষকে জানানো, মাইকিং করা আর কি, জানানো, প্রচার করা হ্যাঁ, তারপরে যে আমি ট্রাফিক একটা মানে দোকান দিয়েছি বা আমি একটা পেজ খুলছি। এটা যেন ট্রাফিক বা যারা ফোন ইউজার আছে তারা যেন জানতে পারে। হুম দেন ট্রাফিক মানে, ট্রাফিক মানে হচ্ছে যারা, মানে আমার এই যে আচ্ছা এখানে প্রোডাক্ট যেটা, এখানে একটু দাঁড়ান, এখানে ঠিক আছে? এওয়ারনেস এর একটা বিষয় মিসিং ছিল, যেটা হচ্ছে আমরা শুধু মানে অফলাইন শপের সম্পর্কে জানছি, বাট এটা কিন্তু অনলাইনের ক্ষেত্রেও সেম। আপনি অনলাইনে সেম। কোনো একটা পেজ তৈরি করছেন, নতুন পেজ, যেটা মূলত দোকান হিসেবে কাজ করবে, আপনার অনলাইনে সেল করবেন, সেটার ক্ষেত্রেও কিন্তু অ্যাওয়ারনেস লাগবে। আচ্ছা এখন স্যার এই ট্রাফিক এই মানে, জিনিসটা, এই অ্যাওয়ারনেস এর নিচের এই জিনিসটা আমি নতুন জানছি। সেটা হচ্ছে যে আপনার লোকেশন, মানে আমার যদি কোনো নিজস্ব দোকান থাকে এই লোকেশনটাও যে এখানে আপনার জানানো যায়, এটা আমি জানতাম না। এটা জানানো যায়। এখানে আপনি চাইলে আপনার রোড মানে ম্যাপ সেট করতে পারবেন, ম্যাপ, ম্যাপ সেট আপনি করে আপনার দিতে পারবো, ম্যাপও হ্যাঁ দিতে হ্যাঁ, পারবেন ম্যাপ, কিন্তু। রাইট। আচ্ছা তারপরে ট্রাফিক আচ্ছা, মানে বলেন। ট্রাফিকটা হচ্ছে যারা আমার মানে যারা আমার অ্যাডটাকে দেখলো না, শুধু আমার অ্যাডটার ভিতরে ঢুকলো বা আমার ওয়েবসাইটে ভিজিট করলো, এরা হচ্ছে আমার ট্রাফিক। আচ্ছা ট্রাফিক লাইক করলো তারপরে, বা আমার, তারপর হচ্ছে এঙ্গেজমেন্ট। আচ্ছা স্যার এঙ্গেজমেন্টে চাপ দেবেন স্যার কাইন্ডলি। চাপ দিলে তো আপনি বলতে পারবেন, ইংলিশ পরে ও বলেন। না, আমি বলতে পারবো স্যার, সমস্যা নাই, মানে আচ্ছা আমি বলেন। বলতে পারবো, সমস্যা নাই। আর এঙ্গেজমেন্টটা হচ্ছে আমরা এখান থেকে আমাদের পাবলিকের সঙ্গে, মানে পাবলিক আমাদের সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারবে, মেসেজ করতে পারবে, ভিডিও দেখতে পারবে, এটা সেট আপ করতে পারবে, এখান থেকে ভিডিও ভিউজ করতে পারবে মানে লাইক হচ্ছে ডাইরেক্ট আমাদের এখানে সবচেয়ে বেশি পপুলার এঙ্গেজমেন্ট অ্যাড, আমরা রেগুলারলি এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট অ্যাডই রান করব। মানে আমরা যারা বিগিনার আছি এরা সবাই এঙ্গেজমেন্ট অ্যাডই রান করবো। আচ্ছা তারপরে বাকিগুলা, তারপর হচ্ছে লিডস।
লিস্ট লিস্টটা হচ্ছে আপনার দেখি ভুলে গেলাম। লিস্টটা হচ্ছে যারা আমার প্রোডাক্টটা ডাইরেক্ট কিনবে, মানে আপনার ডাইরেক্ট আমি যখন অর্ডার নাও চাপ দিবে তখন ডাইরেক্ট হচ্ছে আপনার আমার ওয়েবসাইটে নিয়ে যাবে, মানে তারা ডাইরেক্ট হচ্ছে ওখান থেকে ক্রয় করবে আর কি খাদিজা খাতুন প্রোডাক্ট। আপু আপনি আছেন? খাদিজা আপু, জি স্যার। জি বলেন তো উনি কি ঠিক বলছে এটা? জি না, বলেন, আপনি সঠিকটা বলেন। এখন উনি বলছে নিচে লিডস এর ভিতরে একটা আছে, ওর কথা বলতেছে। হ্যাঁ, আপনি লিডস মানে কি এখন আপনি বলেন তো শুনি একটু। স্যার এই কোনো কার্ড মানে নাম ঠিকানা এগুলো করতে হ্যাঁ দেওয়া আছে এক্স্যাক্টলি, leads। আমি জানি আপনি পারবেন, এই জন্য আপনাকে কোয়েশ্চেন করছি। আচ্ছা, হাফিজের ভাই আচ্ছা একটু ভুল ভুলে হয়েছে আমার। গেছে মানে উনি একটু মিসিং হ্যাঁ করছে। ভুলে গেছি বস। অসুবিধা নেই, তার মানে বুঝছেন লিডস মানে কি, বুঝছেন তো? লিডস মানে হচ্ছে আপনার তথ্য আমাকে দিবেন আপনি, আমি যদি অ্যাড রান হ্যাঁ হ্যাঁ ও হচ্ছে। তথ্য নিব তাহলে আপনি আমাকে তথ্য দিবেন, এটা হচ্ছে লিডস অ্যাড। হুম হুম আর এই ই দেখে ছবি দেখে হচ্ছে বেশি বলতেছে। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, অ্যাপ প্রমোশন মানে এখন বলেন অ্যাপ প্রমোশন অ্যাপস তো আপনি বললেন যে গেমিং অ্যাপস ট্যাপস গুলো যারা আপনার হচ্ছে মানে যে কোনো অ্যাপস, প্রমোশন করে সেই সেটাই ক্ষেত্রে অ্যাপস এটা বলতে আমাদের হয়। লাগবে। আর যে কোনো অ্যাপসই হোক, কিন্তু অ্যাপস তো আমরা তৈরি করছি না, হ্যাঁ, ইভেন্টসও করছি না, অ্যাপস ইনস্টল মানে অ্যাপস আমরা যেহেতু তৈরি করছি না বা আমরা ওর ভিতরে নাই বলে এটা আমাদের প্রয়োজন নাই তখন। সেলস। আর সেলস যেটা আমাদের কেনা বেচা, কনভারসেশন ক্যাটাগরি মেসেজ ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ কলস সেট আপ করা আর কি। আচ্ছা, তাহলে আশা করি আপনি ক্লিয়ার, তাই তো? সকলেই ক্লিয়ার না আরিফ? জি। কি বুঝতে পারছেন? আপনি শুধু মুসকি মুসকি হাসতেছেন কিন্তু কিছু তো বলেন না। আমি অনেক ইয়ে করছি কিন্তু হচ্ছে আপনি কি বুঝতে অসুবিধা হচ্ছে? না, অসুবিধা নাই। কি আলতাফ রাশেদ ভাই, আপনি তো একদম চুপ। এটা জানা ছিল না, কিন্তু আমি এগুলোর ভিতরে ঢুকছি, রাশেদ অনেক ভাই ইয়ে কথা করছি বলেন। কিন্তু কি এটা জি আমি আপনি ক্লাসে অ্যাটেন্ড থাকেন না কেন? আমি এই আলতাফ রাশিদ ভাই দেখলাম অনেকদিন পরে, কেমন আছেন ভাই আপনি? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি কাজে বিজি ছিলাম আর আজকে আমি ল্যাপটপ নিছি, তো এখন কিছু বুঝতেছি না কিভাবে কি করব না করব। শেয়ার না করলে ল্যাপটপে কি, কিছু ডাউনলোড করতে শুনেন, পারতেছি না। শেয়ার না করলে কি আমি বুঝতে পারবো যে কার কি সমস্যা? কি সম্ভব বোঝা? না না, আমি ভাবলাম মানে ক্লাসের শেষে বলবো, মানে আপনি ল্যাপটপ নিছি যে আমার কোনো ওই সমস্যায় পড়লে জুম ডাউনলোড করতে আমাদের হবে। শুনেন, আমার যে কোনো সমস্যায় পড়লে বা যে কোনো প্রশ্ন থাকলে আপনি সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে কল করবেন, একদম কল করবেন সরাসরি, কোনো মেসেজ করতে হবে না। যদি আমি ফ্রি থাকি তাহলে অবশ্যই অ্যাকসেপ্ট করব, ফ্রি না থাকলে ফ্রি হয়ে আমি কল করব, জি কোনো অসুবিধা নেই। বুঝতে পারছেন? যদি কোনো প্রয়োজন হয় জি জি সরাসরি কল করবেন, যে ভাই বা স্যার যেটাই বলেন না কেন যে এইটা কিভাবে করবো বা কি করা যায়। বুঝতে পারছেন? জি এভাবে প্রশ্ন করতে পারেন। জি। এখন এই যে যেহেতু আপনার ল্যাপটপ কিনছেন, আপনি এর আগে তো চালাইছেন তাই না? আচ্ছা চালাইছি, এখন আমাকে আর ভাবে একটু ফোন দিছে, আমি একটু পরে কথা বলি, হ্যাঁ? ওকে ওকে, ঠিক আছে, অসুবিধা নেই। ক্লাসে থাকবেন অবশ্যই, অ্যাটেন্ড থাকার চেষ্টা করবেন। আচ্ছা, আশা করি সকলে বুঝতে পারছেন। খাদিজা, খাদিজা আপু আপনি বুঝতে পারছেন তো না সবগুলা? জি স্যার। ওকে, তাহলে আমরা জাস্ট আজকে কিন্তু জাস্ট প্রাথমিক গুলা শেষ করলাম। তাহলে এটা কি মানে আগে শেখা নাকি নতুন করে আসছে যে দুজন? কে? এই যে প্রশ্নের উত্তর দিল যে, আবার এই যে পিছনে আরেকজন আইসেন, এটাকে আগে তো ক্লাসে দেখিনি, তাই আগে থেকে ওনারা শেখা। না, ওনারা ওনারা আপনাদের আপনাদের ব্যাচে নতুন, বাট এনারা আগের স্টুডেন্ট। তোমাদের সাথে পারতেছে না তো এই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তো আশা করি বুঝতে পারছেন তাই না? তাহলে জি। আগামী ক্লাস থেকে কিন্তু আমরা সরাসরি ধরেন এওয়ারনেস দিয়ে আমরা শুরু করবো। এওয়ারনেসে যাব, গিয়ে কন্টিনিউ ক্লিক করে আমরা ডিরেক্ট অ্যাড রান করা শিখবো, একদম অ্যাডে ঢুকে যাব। কিন্তু হয়তো বা আমাদের আরো আগামী 5-7টা ক্লাস হবে এই এই অ্যাড সম্পর্কে, 5-7টারও বেশি হতে পারে, যদিও বা আমাদের এটা খুবই ইম্পর্টেন্ট। আমি অবশ্যই প্রত্যেকটা ধারাবাহিকভাবে ধীরে ধীরে আমরা আগাবো। আচ্ছা, তাহলে আজকে আমার একটা ই ছিল স্যার, রেকর্ডিং অফ করার পরে বলতেছে আমার স্ক্রিনে মানে ফেসবুকে করতে পারতেছে না, আমি ফোন দিয়ে করেছি। ফেসবুকে কি করতে পারতেছেন না? এই ল্যাপটপে ফেসবুকের অ্যাকাউন্ট আনতে পারতেছি না, আনছে তা হচ্ছে না, এই কাজগুলো আমি ফোন থেকে করছি। ফেসবুক, আপনি কি অ্যাপস ইনস্টল করছেন নাকি ল্যাপটপে? জি। না না, অ্যাপস ইনস্টল করা যাবে না। তো আপনি ফেসবুক ইউজ করবেন ক্রোম থেকে, ফেসবুক অ্যাপস লাগবে না। ল্যাপটপে ফেসবুক অ্যাপস লাগবে না। ওই যে প্রথম ক্লাসে দেখাইছিল যেভাবে ওইভাবে আর কি ক্রোমে সেট আপ করে নিতে হবে। ক্রোমে সব লগ ইন করে নেবেন। বুঝতে পারছেন?
স্যার আমি তো কালকে বারবার এই কথা বলছিলাম যে আমার হচ্ছে না কে ল্যাপটপে, আপনার মেসেজ দিয়েছিলাম এই আপনি কারণে। ল্যাপটপে আছেন কি? ল্যাপটপ থেকে আছেন? জি। আচ্ছা, আমি ক্লাসটা শেষ করে মানে রেকর্ডিংটা অফ করে দিয়ে আপনি ল্যাপটপটা শেয়ার করেন আমাকে, আমি দেখলে বুঝতে পারবো। ওকে, এই পর্যন্তই।